হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকে আবারও আপনারা দেখতে যাচ্ছেন একটি রেকর্ড লাইভ ক্লাস, যেটা আমরা আমাদের ফেসবুক পেজে নিয়েছিলাম লাইভে। ফায়ার ফাইটার নিয়ে টি শার্ট ডিজাইন কীভাবে করবো একদম A to Z, প্লাস অনেকগুলো নতুন নতুন টিপস আমি শেয়ার করছি ক্লাস শেষে। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, তাহলে ফায়ার ফাইটার নিয়ে আপনার কোনো ডিজাইনে সমস্যা থাকবে না আশা করি, এবং আরও অন্য অন্য ডিজাইনে এই টিপসগুলো অ্যাপ্লাই করে ডিজাইনকে সুন্দর করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, পুরো রেকর্ডটা মন দিয়ে দেখবেন তাহলে ভালো লাগবে। তো এখন আমরা যে ডিজাইনটা দেখবো আর কি, যে হার্ট টাইপের ডিজাইন। তো হার্ট টাইপের ডিজাইন কি কি হয়, বা একটু গর্জিয়াস টাইপের ডিজাইন কি কি হয়, সেগুলো হচ্ছে যেমন মোটরসাইকেল আমি যেটা বলছিলাম, মোটরসাইকেল, টি শার্ট, ভেটারান টি শার্ট, তারপরে ফায়ার ফাইটার টি শার্ট। তো এই ধরনের শার্টগুলো একটু গর্জিয়াস, বা এই ধরনের শার্টগুলো একটু বেশি কাজ থাকে, বা এগুলো একটু করতে সময় যায়, এগুলো ভেক্টরে একটু মডিফিকেশন থাকে, একটু ফন্টের উপরে কাজ থাকে, ফন্টগুলো নিয়ে একটু খেলতে হয়। তো এই ডিজাইনগুলো আমাদের ডিজাইনাররা আমাদের করার ক্ষেত্রে, বা নিউ যে ডিজাইনার গুলো উঠে আর কি, তাদের জন্য এগুলো ব্যাপক কাজে দেয়, এবং এগুলো দেখলে তাদের মধ্যে একটা ভালো যে ডিজাইনের মধ্যে একটা ভালো ইয়ে তৈরি হয়। কারণ আমরা যেরকম ম্যানুয়ালি ডিজাইন করে থাকলে সবসময় তো এরকম হার্ড টাইপের ডিজাইন আমাদের ক্লায়েন্ট বা আমাদের এর মধ্যে থাকে না। তো বিভিন্ন টাইপের থাকে, এগুলোও থাকে, সবসময় থাকে না। বাট এগুলো যদি আমরা একটু দেখি বা এগুলো নিয়ে কাজ করি, তাহলে আমাদের একটু ডিজাইনের ইন্সপিরেশন বাড়বে, এবং ডিজাইনের যে করার এটা স্পৃহা বাড়বে। সো আমরা এই টাইপের ডিজাইনগুলো আজকে দেখব। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা হার্ড টাইপের ডিজাইন, ভেক্টর মডিফিকেশন, তারপরে কিভাবে ফন্টের কাজ, তারপর আদার্স সব কিছু আমরা আজকে একটা লাইভের মধ্যে এটা দেখবো আর কি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে ফায়ার ফাইটার নিয়ে ডিজাইন। তো ফায়ার ফাইটারটা কিরকম হয় বা ফায়ার ফাইটার কারা, সেটা আমরা আগে একটু ফায়ার ফাইটার লিখে বা ফায়ার ফাইটার শার্ট লিখে সার্চ করি। FI টি শার্ট। তো ফায়ার ফাইটারের টি শার্ট গুলো কিরকম হয়, আমরা অন্তত গুগল অথবা অ্যামাজন খুঁজলে মোটামুটি একটা আইডিয়া পাবো। ফায়ার ফাইটার কারা, আমরা তো মোটামুটি একটু যারা ডিজাইন মোটামুটি শিখতেছি বা দেখতেছি, বুঝি যে যারা আগুন নিভাই বা দমকল কর্মী যাদেরকে বাংলাতে বলে, তো এরাই। তো এদের কাজগুলো কিরকম হয়, এদের একটু হার্ড, বা এরা হচ্ছে পুরুষ বা ধরেন মেল পারসন, তো কাজগুলো একটু হার্ড টাইপের হবে, এদের কর্মক্ষেত্র হার্ড, বা এদের আগুনের সাথে কাজ কাম। তো আমাদের কাজগুলো এরকম হার্ড টাইপের হবে। ভেক্টরের ইউজ করার ক্ষেত্রে আমাদের ওরকম হার্ড টাইপের ইউজ হবে। বিশেষ করে ফন্ট আমরা কিভাবে ইউজ করবো, কিরকম টাইপের ফন্ট ইউজ করব, সেটাও কিন্তু হার্ড টাইপের ফন্ট হবে। সো আমরা আজকে দেখি যে কিরকম টাইপের ডিজাইন আমরা করি। তো প্রথমেতে আমি এখানে যদি ওপেন করে থাকি, তো আমরা এরকম একটা ডিজাইন দেখব, যে বিশেষ করে ফায়ার ফাইটার গুলো আমরা যেহেতু USA বেস ডিজাইন করে থাকি, US বা এই টাইপের কান্ট্রির ডিজাইন গুলো করি, তো সেখানে US বেশিরভাগই টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমরা এই টাইপের যে US এর ফ্ল্যাগটা মোটামুটি ইউজ করে থাকি। তো আমরা এরকম একটা USA ফ্ল্যাগ দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, যে এটা, তো এটার উপরে একটা বেস করে আমরা আরেকটা টেক্সট দিয়ে ডিজাইনটা কিভাবে ফুটাইতে পারি সেটা দেখব। তো আমরা এই ডিজাইনটাকে ইলাস্ট্রেটরে নিয়ে যাই। আমি ইলাস্ট্রেটরের যে একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। তো আমি ডিজাইন করার ক্ষেত্রে আর্টবোর্ডের বাইরে করে থাকি, এক একজন এক এক রকম ভাবে করে। তো আমার এখানে ইমেজটাকে আমি হালকা একটু ক্রপ করে নিই, যে একটা থাকলে এনাফ, জায়গা নষ্ট করার দরকার নেই। তো এটাই ওকে। এখন আমরা এই থিমটাকে, আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটা ডিজাইনের যে ভেক্টর সাজানো, বা এই যে প্যাটার্নটা, আমরা ডিজাইনের ভাষা যেটা বলে থাকি প্যাটার্ন, তো এটাকে আমাদের প্যাটার্নটাকে ফলো করে যদি আমি এই প্যাটার্নে আমার যে টেক্সটটা দিয়ে ডিজাইন করব সেটাকে ফেলাই, তাহলে কিরকম বা এর থেকে মডিফিকেশন করে আমরা ভালো কিছু তৈরি করতে পারি সেটাও দেখব। তো আমি একটা কোটস বা একটা যে টেক্সট, যেটাই বলেন কোট বলেন বা কোট বলেন, যেটাই বলেন, সেটা আমি আগে থেকে একটা নিয়ে রাখছি যে আপনাকে দেখানোর জন্য। তো আমি সেই কোড দিয়ে একটা গুগল বা অ্যামাজন সার্চ করে নিব। বিশেষ করে অ্যামাজন সার্চ করার কথার জন্য বলতেছি, যে আমরা কিন্তু অ্যামাজন বেস ডিজাইন গুলো করে থাকি বিশেষ করে। তো আমি এই কোড দিয়ে আমি সার্চ করলাম।
তো কিছু ডিজাইন আমরা পাবো, তো সেই তার উপরে বেস করে বা আমরা তার থেকে আইডিয়া কিছু জেনারেট করতে পারি, বা কালারের আইডিয়া, ভেক্টরের আইডিয়া যেটাই বলেন, বা যে টাইপের আপনারা করবেন, ভেক্টর কিভাবে সাজাবেন, ফন্ট কিরকম নিবেন, সের উপর বেস করে কিন্তু আমরা করব আর কি। তো আমরা দুটো তিনটে ডিজাইন কিন্তু আমরা আর্টবোর্ডে নিয়ে যাব ডিজাইন করার ক্ষেত্রে প্রথমত, নাইলে কিন্তু ওই যে আইডিয়াহীনতায় ভুগতে হয় ডিজাইন করার ক্ষেত্রে প্রথমত। তো আমাদের যদি আর্টবোর্ডে 3-4টা ডিজাইনের স্যাম্পল বা আইডিয়া বা ইন্সপিরেশন যেটাই বলেন এগুলো থাকে, তাইলে কিন্তু আমরা ডিজাইন করার ক্ষেত্রে খুবই দ্রুত বা তাড়াতাড়ি ডিজাইনগুলো করতে পারবো। তো আমিও সেরকম ভাবে কিছু ডিজাইন আর্টবোর্ডে নিয়ে যাই। তো আমি এই 3টা ডিজাইন যদি আমার আর্টবোর্ডে থাকে তাহলে কিন্তু আমি মোটামুটি একটা ডিজাইন শেষ করতে পারবো। তো আমার টেক্সটটা কিন্তু হবে এটা, আর আমার ইন্সপিরেশন কিন্তু এই যে এটা যে ইউএস ফ্ল্যাগ আছে বা এই টাইপের একটা স্টাইলে আমি মেক করব। তো আমার যদি এই টাইপের মেক করতে হয় তাহলে আমার কি কি লাগবে, প্রথমত যে আমার একটা ইউএসএ ফ্ল্যাগ লাগবে আর একটা শেপ তৈরি করব। তো শেপটা তৈরি করার ক্ষেত্রে আমি প্রথমত একটু শেপটাকে কিভাবে এরকম সার্কেলে করতে পারি একটু অন্য প্যাটার্নে দেখি। প্রথমে একটা ইলিপস নিব, ইলিপসটাকে এতটুকু নিই। আমি মূলত বাইরে ডিজাইন করি, আর্টবোর্ডের বাইরে, একজন এক এক রকম ভাবে করে, তো আমি আর্টবোর্ডের বাইরে করি, আমার শেপ মোটামুটি ঠিক থাকবে। এন্ড অফ দ্য ডিজাইন আমরা সেটা বুঝতে পারবো যে কিরকম হচ্ছে। তো আমি এটাকে এটুকু দিলাম, দিয়ে আমি নিচের অংশটুকু ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখন আমাকে এটাকে আরেকটা কপি করব, Ctrl+C Ctrl+F দিয়ে যে ফন্টে পেস্ট করলাম আর কি, পেস্ট ইন ফন্ট, এটাকে ছোট করলাম। এখন দুইটার স্ট্রোক আমি সেম রাখবো, ঠিক আছে? আমি দুইটার স্ট্রোক সেম করলাম। এখন এটাকে আমি এই পাশে রোটেট করে দিব। এটা থেকে আমি একটা ব্রাশ ক্রিয়েট করব, ব্রাশ ক্রিয়েট করে এটা যে রোপ টাইপের আছে এখানে এরকম রোপ টাইপের আছে, আমি এটাকে রোপ টাইপের না দিয়ে একটু চেন টাইপের দিতে চাচ্ছি। তো এটাকে আমি চেন ক্রিয়েট করব। তো এখানে ট্রান্সফর্ম থেকে রিফিলেট করে দিলাম, এখানে কপি, দেন আমি এটাকে এ পর্যন্ত দিলাম। তো এটা যদি মনে হয় যে একটু বেশি বোল্ড, হ্যাঁ, তো আমি হালকা একটুখানি যে একটু কমাই দিতে পারি, যে এটুকুই থাকুক। তো এখন আমার কাজ হচ্ছে এখান থেকে যে শেপ বিল্ডার দিয়ে আমাকে কিছু অংশ রিমুভ করতে হবে। তো আমি এখান থেকে কিছু অংশ রিমুভ করে দিতে পারি। তো এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। আমার চেনটা এমন মনে হবে যে এটার সাথে এটা আটকে আছে, এমন টাইপের দেখেন মনে হচ্ছে। এভাবে চেন যেভাবে থাকে একটার ভিতরে একটা ঢুকে আছে এই টাইপের থাকবে। তো আমি এখন এটাকে পুরোটা গ্রুপ করলাম, করে আমার এখানে ব্রাশ নাই, ব্রাশটা লাগবে। তো আমি এখান থেকে ব্রাশটা আছে মেবি, আচ্ছা এটা কোথায় ঢুকে আছে সমস্যা নেই। আমি আবার উইন্ডো থেকে ব্রাশটা নিলাম, ব্রাশটা আমার স্ক্রিন আছে, এখান থেকে নিলাম। এখন আমি এটাকে হালকা একটু ছোট করব, ছোট করে এটার ভিতরে ছাড়বো। তো এখান থেকে আমার স্কেটার ব্রাশ আছে, আর্ট ব্রাশ আছে, প্যাটার্ন ব্রাশ আছে। আমি করব প্যাটার্ন ক্রিয়েট। সো আমাকে প্যাটার্ন ব্রাশের উপরে ক্লিক করতে হবে। তো প্যাটার্ন ক্লিক করলাম, দেন ওকে করলাম। তো এখান থেকে কিছু অপশন থাকবে, তো এখানে অপশনগুলো দেখে নেবেন কোনটা কোনটা আছে। এখানে স্ট্রিট ফিট, তারপরে আরো যে কয়টা আছে সবকিছু ওকে আছে। জাস্ট আমার এখান থেকে নান থেকে হিউ এন্ড শিফট ক্রিয়েট করতে হবে। ক্লিক করলাম, ওকে দিলাম। এর ভিতরে কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয়েছে আমার ব্রাশের মধ্যে। তো এখন আমার হচ্ছে এরকম একটা সার্কেল তৈরি করতে হবে। এই যে আমি এর পাশে নিই তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে। তো এরকম একটা সার্কেল যদি নিতে চাই সেক্ষেত্রে আমাকে এভাবে একটা এই যে ইলিপস নিয়ে জাস্ট একটা স্ট্রোক দিয়ে দিলাম। দেন এটাকে আমি যদি এখান থেকে এটার উপরে ব্রাশের উপরে ক্লিক করি তো আমার কিন্তু দেখেন একটা চেইন টাইপের সার্কেল তৈরি হয়ে গেছে। এখন আপনার যদি এটা মনে হয় যে একটু বেশি বড় বা বেশি টাইপ অনেক খেলানো বা আছে, তাহলে সেক্ষেত্রে আপনারা স্ট্রোক কম বেশি করে এটাকে কাজে লাগাইতে পারবেন। তো আমি এটাকে যদি স্ট্রোকে কমাই দিই, দেখেন স্ট্রোক কিন্তু কমতেই আছে। আপনি বাড়াইতে থাকবেন, বাড়াইতে বড় বড় হবে, ছোট করলে কিন্তু ছোট হবে। তো আমি যদি চাই যে আমার এতটুকুই এনাফ, বা আমি যদি চাই যে এখান থেকে আরো একটু, এখানে 5 পয়েন্ট করে করে কমে, সো আমি এখানে যদি 4 পয়েন্ট করি
তা আমার একটা শেপ তৈরি হবে। তো এখন আমার এটুকুতে এনাফ, মোটামুটি বেশি বোল্ড করব না, এটার সাথে সামঞ্জস্য রেখে একটা কিছু একটা করব। সো এখন আমি এটাকে এর পাশ দিয়ে একটা স্ট্রোক দিয়ে দিই। স্ট্রোকটার সাইজটা আমার এতটুকুই থাক, বেশি বোল্ড করব না। এবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করলাম, আর একটা কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ এ কিন্তু ফন্টে পেস্ট হয়, সরি কন্ট্রোল এফ হয় নাই, সি এফ, এই যে একটা দিলাম। এটা কিন্তু স্ট্রোক বড় ছোট করার ক্ষেত্রে কারণে কিন্তু এটার স্ট্রোকের সাইজটা একটু বোল্ড হয়ে গেছে, তো আমি সরি এটাকে এটাই দিব, তাহলে দুটো সাইজ কিন্তু সেম থাকলো। এখন আমার কাজ হচ্ছে কি, এখন কাজ হচ্ছে এখানে কিন্তু ফ্ল্যাগ ইউজ করছে, ফ্ল্যাগ ইউজ করছে কি ব্যাগে, ঠিক আছে, এই যে ব্যাগে ইউজ করছে। আমরা চাবো যে ফ্ল্যাগটা ব্যাগে ইউজ না করে এখানে যে এই যে উইংস বা ডানা যেটা ইউজ করছে, যেটাই বলেন উইংস বা, সেটা কিন্তু আমরা এটাকে ফ্ল্যাগ আকারে এটা ইউজ করতে পারি। আমাদের ভেক্টরটা থাকবে জাস্ট বড় করে, যেন ফ্ল্যাগের দরকার পড়বে না, ফ্ল্যাগ দেখা যাবে না এমন। তো সেজন্য আমরা হচ্ছে ব্রাশটাকে পাশে রাখি। তো এরকম টাইপের ফ্ল্যাগ কিন্তু আমরা পাবো ফ্রি পিকে। তো আমরা ফ্রি পিকে যাই, ফ্রি পিকে গিয়ে যদি আমরা ইউএসএ ফ্ল্যাগ টি-শার্ট, সরি ইউএসএ ফ্ল্যাগ লিখলে ফ্ল্যাগ ভেক্টর, আমরা ওই টাইপের ফ্ল্যাগ খুঁজলেই পাবো। এই যে সামনে কিন্তু আছে, সরি এটাই নেই, এখান থেকে ডাউনলোড হয়েছে, ডাউনলোড হইলেও আমরা এই যে ওয়েবি টাইপের যেরকম ওখানে এ আছে, আমরা এই টাইপের ফ্ল্যাগ ওখানে একটা এ করব। এমনি অন্য বা সোজা আছে এরকম ফ্ল্যাগ দিলে কিন্তু এখানে আপনারা ম্যানেজ করতে পারবেন না, ডিজাইন করলে এটা বুঝতে পারবেন। তো এখন আমার এখানে ব্ল্যাক স্পট আছে বা ব্ল্যাক স্ট্রোক আছে সাইড দিয়ে, আমরা যদি ট্রিম করে ব্ল্যাকটাকে ফেলে দিই তাহলে কিন্তু ফেলে দিতে পারবো। তো আমরা ব্ল্যাকটাকে ফেলে দেওয়ার জন্য এখান থেকে পুরো ডিজাইনটাকে সিলেক্ট করব, ভেক্টরটাকে সিলেক্ট করলাম, করে কিন্তু এখান থেকে ট্রিম করব। ট্রিম করলে প্রতিটা আলাদা আলাদা ভাবে কেটে যাবে। এখন আমি ম্যাজিক অন দিয়ে জাস্ট ব্ল্যাকটাকে এখান থেকে ম্যাজিক অনের কালারটা ম্যাজিক অনের কালারটা কিন্তু অল্প কয় কালার, এখানে 32 কালার থাকে, তো 32 কালার থেকে কিন্তু আমরা এখানে একটু কমাই দিব, কারণ অনেকগুলো কালার এখানে যদি থাকে টলারেন্স, তাহলে অনেকগুলো কালার একসাথে পিক করবে। তো আমি এখান থেকে 8 কালার করে দিলাম, দিয়ে ম্যাজিক অন দিয়ে ব্ল্যাকটাকে জাস্ট পিক করলাম, করে ডিলিট প্রেস করে দিলাম। তো এখন আমার ব্ল্যাকটা দরকার নাই, বা এখানে জন্য ব্ল্যাক দরকার নেই। তো এখন আমার এই যে লাঠি বা এটা এই অংশটা আমি এটাকে ডিলিট করে দিব, ঠিক আছে। এখন এটা আমার দরকার নাই। তো এখন এটাকে আমি চাচ্ছি ওই যে এটার মতো করে এই সাইড দিয়ে ইউজ করার জন্য, এই সাইড দিয়ে। তো আমি এটাকে যদি আমি এখানে প্লেসমেন্ট করি, এটাকে ব্যাকে দিলাম, দেখি কেমন লাগে। এগুলো প্লেসমেন্ট করতে করতে বুঝতে হবে, নাইলে কিন্তু একবারে দিলে কিন্তু বোঝা যাবে না জিনিসটা। তো আমি চাচ্ছি এমন করে একটু প্লেসমেন্ট করব, ফ্ল্যাগটাকে দেখা যাবে, একটুখানি ঘুরাই দিব। এগুলো একটু সময় নিয়ে নিয়ে সেট আপ করতে হবে। এই জন্য বললাম এই টাইপের ডিজাইনগুলো করার ক্ষেত্রে ভেক্টর মডিফিকেশন সবকিছু একটু সময় সাপেক্ষ, এবং এগুলো করতেও মজা লাগে। সময় লাগলেও কি এগুলো একটু করতে মজা, যত এখানে ভেক্টরের মডিফিকেশন থাকে। তো আমি যদি এটুকুই রাখি বা একটু ছোট করে দিই, আমরা জাস্ট ট্রায়াল বেস এটা সেট করতেছি, আবার পরে মডিফিকেশন করতে চাইলে করা যাবে। তো আমি এটুকু রাখলাম। তো এখানে দিছে কি ফ্ল্যাগটাকে ভেতরে মাস্ক করছে ইলিপসের মধ্যে, আমি চাচ্ছি যে একটু ডিফারেন্ট ওয়েতে হবে, এরকম ওয়েবি টাইপের ফ্ল্যাগ দিয়ে। তো তো আমি যদি এভাবে সেট করি, তো আমি এখানে কিন্তু বড় করে ভেক্টর ইউজ করতে পারবো বা অন্য টাইপের ভেক্টর ইউজ করতে পারবো। তো এটুকু আমাদের আমাদের এখনো পর্যন্ত এই পর্যন্ত থাক এই যে ফ্ল্যাগটা। তো আমি এটুকুকে একটা ছোট্ট করে কপি এপাশে রাখি। এখন আমার কিন্তু এই যে অফসেট পাথ করব, কাটবো বা এটা
কিছু করবো, স্টক থাকলে কিন্তু হবে না। তো আমাকে কি করতে হবে, এক্সপ্যান্ড করে দিতে হবে। এক্সপ্যান্ড করবেন কিন্তু এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আছে, এখান থেকে করতে পারেন, অথবা আপনাদের যদি কিওয়ার্ড সেট করা থাকে কি শর্ট কি, তাহলে সেভাবেও করতে পারেন। তো এটাকে এক্সপ্যান্ড করে দিলাম, দিয়ে এটাকে একটা গ্রুপ রাখলাম। আমার যেহেতু এটা কিন্তু একটা কপি আছে, যদি কোনো সমস্যা আমি এখান থেকে নিতে পারবো। তো এখন আমার একটা গ্রুপ আছে, গ্রুপ করে দিলাম। এখন আমার এই দুটো সিলেক্ট থাকুক, এই দুটোকে গ্রুপ করে দিলাম, দিয়ে এই তিনটা একসাথে সিলেক্ট করব অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য। তিনটা একসাথে সিলেক্ট করলাম, করে এটাকে কি অবজেক্ট করব, এটা যে জায়গায় থাকবে ওই জায়গায় থাকবে, ফ্ল্যাগ দুটো এদিক সেদিক একটু নড়বে। তো এটাকে কি অবজেক্ট করলাম, দেন এটাকে এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, মিডিল অ্যালাইন হবে এটাকে, এই যে মিডিল অ্যালাইন একদম এপাশে পাশ দুই পাশে একদম সেম টু সেম স্পেসিং হয়েছে। তো এখন আমি এটাকে চাইলে অফসেট পাথ করে কিন্তু কেটে দিতে পারবো। তো এই পর্যন্ত যদি আমি যে এখানে অফসেট পাথ করার ক্ষেত্রে আপনারা একটুখানি খেয়াল রাখবেন যে যে জায়গাটুকু থাকবে এপাশে, সেটা কিন্তু জুম না করলে কিন্তু আপনারা দেখতে পাবেন না কতটুকু কাটতেছে। তো এরকম জুম করে যদি এরকম অফসেট পাথটা করেন, এখান থেকে আপনারা অফসেট পাথ করার ক্ষেত্রে অবজেক্ট পাথ অফসেট পাথ অপশন কিন্তু আছে, অথবা আমি আমি করতেছি এখান থেকে যে এটাকে সিলেক্ট করবেন, করে অফসেট পাথ করবেন, দেন হচ্ছে এখান থেকে আপনার যতটুকু লাগবে, আমার এতটুকু হলেও এনাফ। এখন দেখেন এখানে কিন্তু অফসেট পাথের কিছু কিছু অপশন আছে, যে মিটার রাউন্ড কি বেভেল। তো আমি এখান থেকে মিটার থাকে আর রাউন্ড থাকে, এই দুটো নিলে আমাদের কাজ হবে মোটামুটি। তো এখান থেকে মিটার থাকলে দেখেন যে যে কর্নার গুলো থাকে, বিশেষ করে এগুলো কর্নার না, এটা পুরোটা রাউন্ড যেহেতু, তো বিশেষ করে কিছু কিছু ভেক্টরের ক্ষেত্রে এখানে কর্নার থাকে, তো মিটারে থাকলে। আর যদি আমি এখান থেকে রাউন্ড করে দিই, তাহলে একদম সবগুলোর যে মুখগুলা থাকে সেগুলো একদম রাউন্ড হয়ে যায়। সো আমি এতটুকুই এনাফ, যে 2 পিক্সেল করলে মোটামুটি এনাফ থাকবে। তো আমি করলাম অফসেট পাথ করলাম, করে এখান থেকে ট্রিম ইউনাইট করলাম, তাহলে কি হলো, আমার পুরোটা ফিল হয়ে গেল। তো এখন এটাকে আমি যাবো ব্ল্যাক দিয়ে ফ্ল্যাগটাকে কাটবো। তো কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, করে দুটোকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার ক্ষেত্রে এখানে একটা ট্রান্সপারেন্সি আছে, ট্রান্সপারেন্সি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে মেক মার্কস ক্লিপে টিকটা উঠাইয়ে এই যে ফাঁকা স্পেস যেটা যে মার্কস অপশন, এখানে আমরা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। কিছু কিছু ক্ষেত্রে এই যে ইলাস্ট্রেটরে একটা বাগ সিস্টেম, তো এটা একটা ডিস্টার্ব করে, যে হচ্ছে কন্ট্রোল এফ পেস্ট হতে চায় না। আমার মনে হয় যে সব ক্ষেত্রে হচ্ছে এটা সবার ওখানে। তো এই ক্ষেত্রে যদি এরকম হয়, কন্ট্রোল এক্স দিয়ে ফন্টে পেস্ট করার পরে যদি না হয়, তো আগে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্ট্রোল ভি দিয়ে একবার পেস্ট করে নেবেন, দেখেন তাও হয় নাই। তো আমি আবারও কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি দিয়ে, এখন পেস্ট হয়েছে। তো এবার এটাকে ধরবেন, ধরে মেক মার্কস ক্লিপ, এখানে গিয়ে কন্ট্রোল এফ দিবেন, এখন হবে। এখন আমার মোটামুটি ভেক্টর রেডি, সরি ভেক্টর না, আমার যে সিস্টেম বা আমার যে ভেক্টরের যে জায়গাটা সেটা রেডি। এখন আমি চাচ্ছি আরো একটু ভেক্টরের সাথে কিভাবে এই যে আরো যে এলিমেন্টস গুলা বা এই পোর্শন টোশন গুলা কিভাবে অ্যাড করতে পারি, বা আমি চাচ্ছি যে এরকম রাউন্ড টাইপের কিছু একটা থাকবে, এখানে টেক্সট এরকম রাউন্ড থাকবে। সেক্ষেত্রে আমি এরকম একটা শেপ ক্রিয়েট করতে পারি বা রিবন দিতে পারি। তো আমি একটা রিবন নিতে পারি, আমার এখানে মেবি আছে একটা রিবনের সেট। এই সেটগুলো কিন্তু ফ্রিপিকে অ্যাভেলেবেল, যে কি বলে এটারে ভিনটেজ রিবন লিখে যদি আপনি সার্চ করেন, তো অহরহ রিবন গুলো কিন্তু পাবেন। ওকে, কেমন লাগতেছে নাইমের ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রথম থেকে ছিল না, মিস করছেন, তারা রেকর্ডটা শেয়ার করে রাখেন, অবশ্যই দেখে নেবেন তাহলে প্রথম থেকে। আর কেমন লাগছে অবশ্যই একটা করে কমেন্ট জানাবেন, শেয়ার করে দিবেন। আরেকটা বিষয় হলো, আমার কথা তো শোনা যায়, আমি নাইমেরটার সাউন্ড অফ আছে এখন। আরেকটা বিষয় হলো, আবারও বলি, যারা টি শার্ট ডিজাইন নতুন শিখতেছেন, শেখা শুরু করবেন, কোথাও কোর্স করছেন, তারা চাইলে আমার যে টি শার্ট ডিজাইনের নতুন ব্যাচটা শুরু হচ্ছে সেখানে অ্যাড হতে পারেন। কারণ বাংলাদেশে কে কিভাবে টি শার্ট ডিজাইন করে সেটা জানি না, তবে আমাদের এটা চেষ্টা করি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ভালো কিছু শেখাতে। ওকে,
তো নাইম আবার শুরু করবে, এবং আমাদের কোর্সে নাইম সহ আরো আমার যে ডিজাইনারটা আছে সেগুলো হলো তারাও ক্লাস নেয়, আমিও নেই, তো সেগুলো থাকে। আচ্ছা, ফ্ল্যাগটা কপি হবে না এভাবে ইউজ করলে, না টেনশন নেই, এরকম ছোট ছোট করে এলিমেন্ট আমরা ব্যবহার করতে পারি ডিজাইনের ক্ষেত্রে। ওকে, পুরো ক্লাসটা দেখেন, তখন বুঝতে পারবেন, তখন ডিজাইনে যখন একটা আউটপুট আসবে তখন সবকিছু আরো ক্লিয়ার হয়ে যাবেন। আর বিশেষ করে এইসব ফ্ল্যাগগুলো আমরা এখন এআই দিয়েও বানাই নিতে পারি, সেই ক্ষেত্রে আরো বেটার অপশন হয়। তো ক্লাসের ক্ষেত্রে দ্রুত দেখানোর জন্য হলো ফ্রিপিক থেকে নেওয়া, তবে ফ্রিপিক থেকে এরকম ছোট ছোট এলিমেন্ট নিয়ে ডিজাইনে ব্যবহার করা যায়। আমরা প্রশ্ন উত্তর দিব নাইমের ক্লাস শেষে, কারণ ওরা ইন্টারাপ্ট করবো না, আর আমরা ক্লাস শেষেই দেখাবো, ঠিক আছে? মাস্কিংটা ওটা রেকর্ড থাকবে, আরেকবার দেখে নেবেন। এটা হলো রেকর্ড ক্লাস চলতেছে, তো লাইভ ক্লাস চলতেছে, এখানে একই জিনিস 2-3 বার দেখানো যাবে না। ওকে নাইম, শুরু কর। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন যে এটা নিয়ে আসছিলাম রিবনের সেট। আমি এখানে একটা রিবন বা দুইটা রিবন নিয়ে যাই, এখানে আনগ্রুপ আছে, তো আমি এগুলোকে নিয়ে যাই, দুইটাকে এখানে নিয়ে যাই, একটু ছোট করে রাখি। তো আমি উপর দিয়ে দিব। তো আমি দেখি কোনটা সেট হয় এখানে, এটা। তো আমার ব্ল্যাক পোর্শন দরকার নাই, রিবনের যে ব্ল্যাক পোর্শনটা আছে বা এই যে স্ট্রোকটা আছে, এটা দরকার নাই। তো এটাকে রিমুভ করার জন্য আমাকে এখান থেকে যে প্রথমে দেখাইছি সিলেক্ট করে, পুরোটাকে সিলেক্ট করে ট্রিম করে নেবেন। দেন এখানে ম্যাজিক অনটাকে নেবেন, এই যে ব্ল্যাকটাকে ধরবেন, ধরে আউট। আবার দেখবেন যে এখানে আমি কিন্তু আগে দেখাইছি যে টলারেন্স কিন্তু কমাই রাখবেন, নাহলে কিন্তু ব্ল্যাক আরো আর্টবোর্ডে যা থাকবে কিন্তু সব বেডে হারাই যাবে কিন্তু সবগুলো। সো এখন আমি এটাকে যদি এখানে প্লেসমেন্ট করতে চাই তাহলে কিন্তু করতে পারবো। এখানে যদি প্লেসমেন্ট করতে চাই তো করা যাবে। আচ্ছা, তো আমার এই যে অংশগুলো আছে, যে রিবনের বাড়তি যে অংশগুলো আছে, এগুলোকে আমার দরকার নেই। সো আমি এগুলোকে ফেলে দিতে পারি। এপাশেরটাও সেম। তো এখানে কিন্তু একটা স্ট্রোকও আছে, যে এই সেম কালারের স্ট্রোকটা আছে, আমি এই স্ট্রোকটাকেও ফেলে দিতে পারি। তো এখন আমি এটাকে চাইলে এখানে আনতে পারি, এনে সেট হচ্ছে কিনা এটা দেখবো। জাস্ট আমি দুটো রিবন আনছিলাম, যেটা সেট হয় সেটা ইউজ করব। তো আমি দেখতেছি এটাই কিন্তু এখানে সেট হচ্ছে, তো আমি এরকম ভাবে সেট করতে পারি। এখন দেখেন এখানে কিন্তু এখানে একটা এরা কি করছে যে স্ট্রোক দিয়ে এটাকে লাগছে, কিন্তু আমি চাচ্ছি স্ট্রোক দিয়ে না, আমি একটা শেপের মধ্যে রাখবো এটাকে। আচ্ছা, তো এটুকুতে এনাফ থাকবে। এখন আমার টেক্সটটা কি সেটা কিন্তু এখন দেখার বিষয়। তো আমার টেক্সটটাকে নিয়ে আসি, মোটামুটি এই পর্যন্তই ভেক্টরের কাজ থাক। এখন আমরা ভেক্টরটার টেক্সটটা আবার কিভাবে সেট করব সেটার উপরে ডিপেন্ড করে বাকি ভেক্টরটা সেট হবে। তো টেক্সটের ক্ষেত্রে আমি টেক্সটটাকে ডিভাইড করা বিভিন্ন ওয়েতে করতে পারি। দেখেন যে এখানে কিন্তু আইডিয়া আপনারাও নিতে পারেন যে কিভাবে নিতে পারেন। এখানে কিন্তু এন্ডটা নাই, কিন্তু এখানে কিন্তু এন্ড হবে। ডিজাইনের ক্ষেত্রে এন্ডটা লিখে নাই বা হয়তো বা মিস্টেক হয়েছে। তো এন কিন্তু মোস্ট অফ দ্য ডিজাইনে এন আছে। তো নেভারকে আমি এক লাইন করতে পারি, আন্ডার এস্টিমেটকে এক লাইন করতে পারি, আর অ্যান ওল্ড ম্যান আমি এক লাইন করব। সো কারণ আমার কিন্তু এখানে এই যে আন্ডার এস্টিমেটটাকে আমি এখানে সেট করব। দেখেন আমি একটা শেপ ক্রিয়েট করি বা একটা দেখানোর জন্য যে কিভাবে প্লেসমেন্টগুলো হবে টেক্সটের, তো তাহলে ডিজাইনের ক্ষেত্রে সুবিধা হবে। তো টেক্সটটা থাকবে কি, এখানে থাকবে হচ্ছে আন্ডার এস্টিমেটটা এখানে থাকবে, এখানে থাকবে, নেভারটা থাকবে এখানে, আর ওল্ড ম্যানটা থাকবে এই শেপের ভিতরে। এখানে যেমন ভাবে আছে অ্যান ওল্ড ম্যানটা এভাবে থাকবে। দেন থাকবে কি হু ইজ অলসো এক লাইন, ফায়ার ফাইটার এক লাইন। তো আমার কিছু কিছু জিনিস কিন্তু একটু খেয়াল রাখতে হবে কোনটাকে আমার হাইলাইট করার দরকার। তো আমরা যদি না বুঝি কোন জিনিসটাকে হাইলাইট করতে হবে বা কোন জিনিসটাকে বড় করতে হবে, যাতে আমরা ডিজাইন একটু দেখতে পারি। যেমন ওল্ড ম্যানটা হাইলাইট করা যায়, আমরা শেপের ভিতরে দিয়ে হাইলাইট করব। আন্ডার এস্টিমেটকে হাইলাইট করা যায়, এখানে বড় করে ইউজ করব। হু ইজ অলসো, এগুলো ছোট ছোট টেক্সট, এগুলো হচ্ছে যে অ্যাক্সিলারি ভার্ব, তারপরে যে প্রিপজিশন, এগুলো আমরা ছোট ছোট করে ইউজ করতে পারি। আর মেইন জিনিসটা হচ্ছে ফায়ার ফাইটার, এটাকে আমরা যত
গর্জিয়াস ভাবে প্রেজেন্ট করতে পারি ডিজাইনের মধ্যে। তো আমাদের এটুকু খেয়াল রাখলে মোটামুটি টেক্সট সাজানোর ব্যাপারটা আমরা ক্লিয়ার হব। তো এখানে আমরা টেক্সটটা যেভাবে দেখতেছি, এবার এটাকে আমি এখান থেকে ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে ডিভাইড টেক্সট প্রিন্ট করে নিলাম। তো আমরা এখন যে হু ইজ যে এটাকে এখানে সেট করব, সেটা কিভাবে সেট করব, যদি আমরা এভাবে রাখি এদের মতো, তা দেখতে খুব একটা বেশি এর নিচের পোর্শনটা সুন্দর না। যদি আমি এখান থেকে অ্যাডজাস্টেবল কিছু একটা করে দিই ভেক্টরের নিচ দিয়ে, বা আরো রিবন একটা অ্যাড করে বা অন্য ওয়েতে, তাহলে আর একটু সুন্দর হয়। তো আমরা বাকি যে টেক্সটের বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারছি যে এতটুকু করে রাখবো। এখানে একটা রিবন অ্যাড করলাম, এখানে এটা দিলাম, এটা এখানে দিলাম। তো এখানে এই পর্যন্ত। এখন আমরা এটাকে টেক্সটের বিষয়টা আবার পরে আসবো। তো এখন আমরা ভেক্টরে দেখি। তো এটাকে এই পাশ অংশ, এই অংশটুকু বাহির হয়ে আছে, তো এটুকুকে ফ্ল্যাগ দিয়ে আমরা কেটে দিতে পারি। তো এই ফ্ল্যাগটা সিলেক্ট আছে জাস্ট দুটো ফ্ল্যাগ। তো আমরা এটাকে অফসেট পাথ করব, যে থিকনেস বা যে সাইজে ছিল ওই সাইজে অফসেট পাথ করব। তো অফসেট পাথ করলাম 2 পিক্সেল ছিল, তো ওকে দিলাম, দিয়ে এখান থেকে ট্রিম ইউনাইট। তো এখানে আমার কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে, এখান থেকে আমরা ব্ল্যাকটা সিলেক্ট করে দিতে পারি, দিয়ে কন্ট্রোল এক্স দিলাম। আমি কিন্তু বলছি যে ইলাস্ট্রেটর একটা বাগ বা কি জানি না, এটা কন্ট্রোল এফ ট্রান্সপারেন্সিতে গেলে পেস্ট হচ্ছে না, আমার হচ্ছে না, আবার অনেকেরই হচ্ছে না আমি শুনছি। তো সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল এক্স দিয়ে কাট করার পরে একবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেবেন, যে কনফার্ম হওয়ার জন্য যে কপিটা হয়েছে নাকি। তো আমার কপিটা হয়েছে, দেন এখানে এটাকে সিলেক্ট করলাম, মেক মার্কস, ক্লিপটার উপরে উঠাই দিয়ে এই ফাঁকা অংশটাকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন কত সুন্দর করে কেটে গেছে। তো আমি এটার কালারটা আপাতত হোয়াইট দিয়ে রাখছি, আমরা কালার কম্বিনেশন একদম ডিজাইনের শেষ মুহূর্তে গিয়ে করব। তো আমাদের এটা মোটামুটি রেডি। এখন আমরা এরকম যে এখানে যে ফায়ার হান্ট বা যে পানির ইয়া, তো এখানে এটা দিছে, কুড়াল দিছে। তো আমরা অন্য কিছু দিতে পারি নাকি সেটা দেখার জন্য আমরা আবারও গুগলে চলে যাই। গুগলে কি ধরনের আছে, যে এই টাইপের স্কাল আছে, স্কালের মাথায় হেলমেট পরা, তারপরে নিচে কুড়াল আছে। আমরা যে এটা কিন্তু আর্টবোর্ডের নিচে, আমরা কিন্তু এটা থেকে ভেক্টরের আইডিয়াটা নিতে পারি, তাই না? তো আমরা এই টাইপের কিন্তু আরো আছে, দেখেন টেক্সটটা কিভাবে ভাঙছে, এখান থেকেও কিন্তু একটা আইডিয়া পাচ্ছেন। তো আমরা এই টাইপের কিছু একটা দিতে পারি ভেক্টরের ক্ষেত্রে। ভেক্টরের ক্ষেত্রে আমরা এই টাইপের, বা আমি আগে কিন্তু এরকম একটা নিয়ে আসছি। তো আমি এটাকে রাইট সাইডে রাখি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে। তো এটাকে সরায় রাখি। এখন দেখেন যে ভেক্টরটা কিভাবে সেট করা বা স্কাল দেওয়া আছে, দেখেন এখানে। তো আমি চাচ্ছি যে আলাদা আলাদা স্কেল নিয়ে আসবো ডাইরেক্ট। এই ভেক্টরটা কিন্তু কপিরাইট ফ্রিপিকে কিন্তু এটা একদম প্রথম পেজে আছে। তো আমি চাচ্ছি একটু আলাদা আলাদা সিস্টেমে বা আলাদা আলাদা ভাবে কিভাবে সেট করতে পারি বিষয়টাকে। তো আমি প্রথমে নিয়ে আসবো হচ্ছে একটা স্কেল। তো স্কেল সার্চ দিই গুগলে গিয়ে, স্কেল ভেক্টর। আচ্ছা, ডাইরেক্ট আমার ফ্রিপিক ক্লিক হয়ে গেছে। আচ্ছা, আমরা দেখছি। তো এখান থেকে আপনারা সার্চ দেওয়ার সময় কিছু কিছু জিনিস আপনারা নোট করে রাখতে পারেন, যে সার্চ দেওয়ার সময় যদি শুধু এইভাবে সার্চ দেন বিভিন্ন সাইটে, কিন্তু আপনাকে সব সাইটের জিনিসপত্র এখানে নিয়ে এসে দেবে একবার। গুগল যেগুলো যে এদের এখানে এসইও হয়েছে বা এদের এতে চলে গেছে, সেগুলো কিন্তু নিয়ে আসে। কিন্তু আমার কিন্তু এখানে 2-1 পেজ খুঁজে দেখবেন, যদি ভালো হয় তাহলে এখান থেকে নিলেন। নাহলে আপনারা যদি স্পেসিফিক কোনো সাইট বা কোনো ব্রাউজার, যেমন ফ্রিপিক, ভিক্সেল, শাটার স্টক বা এই টাইপের কোনো সাইটের ভেক্টর লাগে, সেম স্পেসিফিক নিশ দিয়ে সার্চ দিয়ে শেষে গিয়ে আপনারা ফ্রিপিক অ্যাড করে দিবেন। দেন ফ্রিপিক দিয়ে সার্চ করলে দেখেন জাস্ট ফ্রিপিকের গুলো আপনাকে শো করাবে এখানে। এখন আপনি কোনো একটা ভেক্টর ধরেন, আপনার এটা ভালো লাগছে, তো এটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে দেখেন আপনার অনেকগুলো, বা ওইটাও মাঝে মাঝে ওটাও আসবে সিঙ্গেল, আবার কখনো কখনো এরকম অনেকগুলো আসবে। তো আপনারা এখান থেকে যেটা পছন্দ আপনারা সেটা কিন্তু ইউজ করতে পারেন। ক্ষেত্রে আমার দেখেন একটা আমার সাধারণ একটা লাগবে, তো আমি ওইটাকে ওপেন করলাম একটা ট্যাবে। আমি আরো খুঁজতে পারি যে কি টাইপের দেওয়া যায়, যে এটা আছে, এটা একটা আছে। তো এরকম খুঁজে খুঁজে যখন নিবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে এটা নিলে কাজ হবে বা এটা কাজ হবে। তো আমি চাচ্ছি এটা ডাউনলোড করতে, এটা দেখি ডাউনলোড করে যে কেমন টাইপের, এরকম শিলটি টাইপের নিবেন। এটা ইএস দিলাম, হইলো। আচ্ছা, এটা
যে ব্ল্যাক পোর্শনটা আছে শুধু। তো আমার এটা আর্টবোর্ডে নিয়ে গেলাম, এখান থেকে কাজ করব, দেন ইউজ করতে পারি। তো এখন আমরা কি করতে পারি, আমরা কিন্তু একটা জিনিস জানি, বা টি শার্ট ডিজাইনাররা মোটামুটি যারা ভাইয়ের ক্লাস করছেন ইউটিউবে বা ফ্রিতে যারা ক্লাস করছেন, তারা মোটামুটি জানি যে আইডিয়া দিছে যে এইটাকে বাহির করতে হয়, যে এই টাইপের ভেক্টরগুলো ডাইরেক্ট হোয়াইট কালার বা ডাইরেক্ট কোনো কালার ইউজ করলে যে ডিজাইনের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। দেখেন ডিজাইনটা কি, ভেক্টরটা কি কেমন হয়ে গেছে না, ডাইরেক্ট অন্য একটা কালার অ্যাপ্লাই করার পরে। এটা কিন্তু জাস্ট ব্ল্যাকের জন্য বা হোয়াইটের উপরে ইউজ করার জন্য বানানো হয়েছে। তো আমি যখন একটা আদার্স কোনো কালার দিব, ডিজাইনটা বা ভেক্টরটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে বা কেমন একটা দেখা যাবে। তো এটাকে যখন আমরা আরেকটা পোর্শনের ভেতর থেকে একটা পার্ট আমরা বাহির করব, তাহলে ডিজাইনটা দেখতে একটু সুন্দর লাগবে বা দেখতে একটু ভালো লাগবে। সো আমি এটাকে কপি রাখলাম আপনাদের পরবর্তীতে বোঝানোর জন্য। তো এটাকে কপি রাখলাম, দেন এটাকে আমি যদি বাহির করতে চাই, কিছু কিছু স্টেপ আছে আপনারা, আমি একটা স্টেপ দেখাই, ইজি স্টেপ। তো এটাকে এটাকে আমি যদি অফসেট পাথ করি সেম পিক্সেল দিয়ে বা সেম সাইজ দিয়ে অফসেট পাথ করলাম, দেন ট্রিম ইউনাইট করলাম, করে এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এটাকে কন্ট্রোল এক্স করব, কন্ট্রোল বি দিব, ব্যাগে পেস্ট হইলো। একদম ইজি ওয়ে এটা। এটাকে আমি লক করে রাখি, যেহেতু এটাকে আমি ট্রিম করে ব্ল্যাকটাকে আউট করব। তো আমি এটাকে লক দিয়ে রাখলাম, পাশেরটা কিন্তু, এর ভিতরেরটা না। তো এটা কিন্তু আলাদা আছে, তো এখানে কিন্তু আলাদা, দেখেন হোয়াইট আলাদা, ব্ল্যাক আলাদা। তো আমি দুটোকে ধরবো, ধরে ব্ল্যাক আউট করার সময় প্রথম থেকে দেখাচ্ছি যে ব্ল্যাকটাকে ফেলে দেওয়ার ক্ষেত্রে যে এখান থেকে ট্রিম করে নিব। তো ট্রিম করার পরে এখান থেকে যদি আমরা এখান থেকে ম্যাজিকনটা সিলেক্ট করে ব্ল্যাকটাকে আউট করি, তাহলে আমার কিন্তু এটা কিন্তু দেখতে সুন্দর আসে। তো এখন দেখেন আমি দুইটা ডিফারেন্সেস দেখানোর জন্য এটা রাখছি। ডিফারেন্সেস কি, এখানে আমি এটার লকটা খুলে দিই। তো লকটা খুলে দিলাম, দেখেন এখানে হোয়াইট একটা আছে, হোয়াইট কালার ডিরেক্ট হোয়াইট দিছি, একটা একটা বাহির করে দিছি। দুইটার কিন্তু এটা বাহির করাটা কিন্তু বেশি সুন্দর দেখাচ্ছে, আপনারা যারা ডিজাইন করেন টুকটাক তারা বুঝতে পারবেন। তো এটাকে আমরা ইউজ করতে পারি ডিজাইনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা এটাকে এখানে দিই জাস্ট প্লেসমেন্ট ঠিকঠাক করার জন্য। তো এখানে দিলাম। তো আমরা চাচ্ছি যে আরো একটু ভেক্টর বা আরো কিছু ইউজ করব, বা এরকম কুরাল টাইপের কিছু যদি ইউজ করতে চাই তা ইউজ করব। সেক্ষেত্রে আমরা এখানে রাখলাম, এখানে এটাকে কপি রাখি, এখানে নিয়ে আসবো না এখন, পরে আগে আমরা এরকম কুরাল টাইপের কিছু একটা নিয়ে আসি। যদি ফায়ার ফাইটার এলিমেন্টস বা ফায়ার ফাইটার ভেক্টর লিখে সার্চ করেন, তা ওই টাইপের এলিমেন্টস গুলো পাবেন। ফায়ার ফাইটার এলিমেন্টস ভেক্টর। তো আমরা কপিরাইটের বিষয়টা নিয়ে খুবই দুশ্চিন্তা, কিন্তু এই টাইপের ছোটখাটো ভেক্টর গুলো নিলে আই হোপ কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না, কারণ এগুলাতে পুরো ডিজাইনটা একটা ডিজাইন হয়ে যায়, কারণ এই ছোট এলিমেন্টসটা এখানে এত বেশি প্রভাব ফেলবে না। তো এগুলো বিশেষ করে ছোট মাথায় রাখবেন, কিন্তু বড় ডিজাইন বা বড় ভেক্টরের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হইতে পারে। বাট এখন এআই এর সময়, এখন আমরা বেশিরভাগই এআই দিয়ে মেক করা হয়। এই সময় বাঁচানোর জন্য বা এই টাইপের তাড়াতাড়ি করার জন্য আমি কিন্তু এখান থেকে ফ্রি পিক থেকে নিচ্ছি, বাট এগুলো কপিরাইট হবে না। তো আমি এখান থেকে কুরালটাকে নিছি, কুরালটাকে এখানে কিন্তু এভাবে ক্রস করে সেট করতে পারি। ক্রস করে সেট করলে কিন্তু আমার এই জায়গাটা কিন্তু এখানের মতন ফিল হবে। তো এখানে আমি আগে দেখি যে কিভাবে ইউজ করলে মানে জিনিসটা একটু সুন্দর বা ভালো লাগবে, সেটা কিন্তু দেখব। কালারটা আমরা পরে একদম শেষে দেখব, কালার নিয়ে সমস্যা নেই। তো আমি এখান থেকে যদি এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে কপি করলাম, দেখি এখানে এভাবে রাখলে যদি আমি ভেক্টরটা পুরোপুরি প্লেসমেন্ট এখানে দিতে পারি তাহলে হবে, নাহলে আমাকে ভেক্টর আরো একটু ঘোরাইতে হবে। তো আমি এটাকে এর পজিশন আনবো, একটু দেখে নিতে হবে যে কিভাবে করলে বেটার হবে, এখানে এটা ভালো হবে, আমি সেভাবে ইউজ করব। কারণ আমার ডিজাইনের আউটপুটটা সব থেকে ভালো দরকার, আমার আর কিছু দরকার না, ডিজাইনের আউটপুটটা বেশি ভালো লাগবে। তো আমি এখানে এটাকে ডিলিট করে দিলাম, এখানে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, হ্যাঁ, এটাকে আমি অল্টার ধরে বা শিফট ধরে এটাকে পাশ পর্যন্ত নিয়ে গেলাম,
এনে দুটোকে কপি করলাম, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হইলো। এখন প্রথমবার দেখাইলাম মিডিলের এটাকে তিনটা একসাথে সিলেক্ট করবেন, যেটাকে কি অবজেক্ট করবেন বা যেটার সাথে অ্যালাইন করবেন যে জিনিস সেটাকে সিলেক্ট করবেন, করে এটাকে কি অবজেক্ট করবেন, করে এই যে অ্যালাইন সেন্টার করে দিব। তো আমার এটুকু পর্যন্ত এখানে বোঝা যাচ্ছে বা হচ্ছে। আপনারা চাইলে এখানের ব্ল্যাকটাকে আউট করে দিব, দাঁড়ান এখান থেকে ব্ল্যাকটাকে ফেলে দিই, যেখানে যে ব্ল্যাক আছে, ব্ল্যাক ফেলতে গেলে কিন্তু আমার সাইড দিয়ে স্ট্রোক নিতে হবে। তো আমি এটাকে আরেকটা কপি রাখলাম, কন্ট্রোল 2 দিয়ে লক দিলাম ওটা। এখন আমি এটাকে অফসেট পাথ করব, ঠিক আছে, অফসেট পাথ সেম পিক্সেল 2 পিক্সেল দিয়ে অফসেট পাথ ট্রিম ইউনাইট, হোয়াইট কালার আছে, কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল বি দিলাম, ব্যাগে পেস্ট হলো, সরি, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি। এবার পুরোটাকে ধরলাম, ট্রিম করলাম, করে আমার ব্ল্যাক পোর্শন ফেলে দিব। তো এখানে দেখেন যে এখানের এই অংশটাকে রিমুভ হয়ে যাচ্ছে, এই অংশটা রিমুভ হইলে কিন্তু ডিজাইন অনেক বড় গ্যাপ থেকে যাবে এই জায়গাটা। তো আমি এখান থেকে এই অংশটাকে কালারটা দিয়ে দিই বা ডার্কটা দিতে পারি, এখান থেকে ডার্কটা সিলেক্ট করে ডার্কটা করে দিলাম। তো এটাকে পুরোটাকে ধরবো, ধরে এখান থেকে ট্রিম তো করছি একবার। তো এবার এখান থেকে ম্যাজিকন দিয়ে ব্ল্যাকটাকে ফেলে দিই, দেখেন এখন কিন্তু আমার এটা তৈরি হয়েছে মোটামুটি। এখন আপনারা চাইলে এটাকে পুরোটা এখানে নিয়ে আসবেন, যে এখানে অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবেন, এটাকে মিডল অ্যালাইন করে। তো আমি চাচ্ছি যে যদি ব্ল্যাক স্ট্রোকটা হোয়াইট স্ট্রোকটা পাশ দিয়ে না রাখেন, তাও না রাখা যাবে, সে উপায়ও কিন্তু আছে। তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট সেট করব। তো স্কেলের উপরে আমরা কোনো কাজ করব, তো এখন কোনো ধরনের কাটাকুটি এখন করব না। তো আমি চাচ্ছি কি একটা হেলমেট, এই যে ফায়ার ফাইটারের যে হেলমেট গুলা পরে সেগুলো কিন্তু আমরা একটা নিয়ে আসতে পারি। তো ফ্রি পিক খুঁজলে হয়তো বা হেলমেট পাওয়া যাবে, তো খুঁজতে হবে, প্রচুর খুঁজতে হবে। এখন এখন এআই সময় খুব বেশি ভেক্টর মডিফিকেশন করা হয় না, তারপরও ভেক্টর খুঁজলে পাওয়া যায়। আমি যদি ডাইরেক্ট গুগলে সার্চ দিই ফায়ার ফাইটার, ফায়ার FIGHTR ফায়ার ফাইটার হেলমেট, হেলমেট ভেক্টর, সরি এটা, তো এখান থেকে এটা নিতে পারি। আমাদের ডিজাইনটা হবে কিন্তু একটু রেট্রো ভাইবে, আগেই বলে দিই যে ডিজাইনটা হবে কিন্তু একটু রেট্রো ভাইবে, এখানের কালারটা কিন্তু একটু রেট্রো ভাইব টাইপের আছে। সো আমি এটাকে ডাউনলোড করি, একটু সময় নিবে। আচ্ছা, আমরা সেম জিনিসটা যখন আমরা ফ্রি পিকে খুঁজবো, ওটা ওখানে হইতে থাকুক, একটু সময় নিচ্ছে, ওটা বুঝতেছি না কেন। তো এখানে কিন্তু ওই টাইপের পাওয়া যাবে খুঁজলে, যে আমার মাথার উপরে সেট হবে বা এটা এ হয় না কেন, ডাউনলোড হয় না কেন, এখন হবে, যে হয়েছে। আচ্ছা, এটা আমি ওপেন করলাম। তো এখানে কিন্তু দেখেন এই যে উপরের এই অংশটা মেনু বারে লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে কিন্তু শুধুমাত্র যে আমার সলিড কালার নাই, এখানে কিন্তু স্ট্রোকও আছে। তো সেক্ষেত্রে স্ট্রোকটাকে আপনারা এক্সপ্যান্ড করে নেবেন, এক্সপ্যান্ড করে নিলাম, আমি আমার মেইন আর্টবোর্ডে নিয়ে যাই। তো আমি এখানে সেট করার চেষ্টা করব হেলমেটটাকে এর মাথার উপরে দিয়ে। এখানের এই অংশটা কিন্তু হোয়াইট আছে, আমি চাইলে এখানের অংশটাকে কালার দিয়ে দিই, নাহলে আবার অন্য কালার ধরে নিবে। কালার ঠিক করে নিলাম। এখন আমি চাইলে এর স্ট্রোকটা দেখেন, আপনারা লক্ষ্য করলে হয়তো বা দেখতে পারবেন যে পিওর ব্ল্যাক নাই। তো আমি এটাকে ধরলাম, অনেকগুলো ধরছে মেবি, বাইরের অংশ ধরছে না। তো এখান থেকে যদি আমি কালারটা চুজ করে দিই, দেন এখান থেকে পিওর ব্ল্যাকটাকে করে দিই, ব্ল্যাক হবে। এখন আমরা চাইলে এটাকে এর মাথার উপরে সেট করব, ঠিক আছে। তো মাথার উপরে সেট করতে গেলে একটুখানি সময় লাগবে, কারণ এখানে একটু এ আছে। আমরা চাইলে এটাকে যদি এখানে না বুঝতে পারি, এখানে নিব, এর মাথার উপরে কতটুকু দিলে
অ্যাডজাস্টেবল হবে সেটা আমরা দেখি আগে। একবারে বেশি বড় দেব না। মাথার উপরে সেট হচ্ছে কতটুকু দিলে, হালকা একটু টান, সরি। আচ্ছা, এটুকু হালকা একটু উপরে দিব। আচ্ছা, আপাতত এই পর্যন্ত থাকুক। এখন আমরা এটার উপরে প্লেস করি। এ পর্যন্ত নিতে পারি। এখন আপনারা চাইলে এটাকে এখানে রাখেন। এখানে কাটাকাটি করার পালা। তো কাটাকাটি করার ক্ষেত্রে আমরা চাচ্ছি যে এর স্ট্রোকটা রাখবো না, স্ট্রোকটার জন্য বেশি সুন্দর লাগতেছে না বা কিছু। তো আমরা সেক্ষেত্রে এটাকে ধরবো, ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটা পেস্ট করলাম উপরে। তো উপরে পেস্ট করার পরে এটাকে ট্রিম ইউনাইট করে ব্ল্যাক করব। এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। ওই সেম বললাম যে কন্ট্রোল ভি দিয়ে দেখে নেবেন হচ্ছে নাকি। তো আমার হয়েছে। তো এটা আলাদা গ্রুপ, এটা আলাদা গ্রুপ আছে। তো আমি দুটোকে একসাথে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে এটাকে আমরা মেক মার্কস করলাম। ক্লিপটাকে ক্লিক করে এখানে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। সেক্ষেত্রে আমার কিন্তু একটা হোয়াইট স্ট্রোকটাকে হইলো। তো আমরা চাইলে এখানে হোয়াইট স্ট্রোকটাকে ফেলে দিতে পারি। ঠিক আছে, হোয়াইট স্ট্রোক ফেলে দিতে পারি, অথবা আপনার চাইলে রাখতেও পারেন। তো আমার থাকুক আপাতত, পরে ফেলে দেওয়ার দরকার হলে ফেলে দিব। অফসেট পাথ করলাম না এই কারণেই যে এখানে স্ট্রোক গুলো যদি অফসেট পাথ করি, তো এখানের ফাঁকাটা আবার ওই পাশের ফাঁকাটা দেখতে কিন্তু খারাপ দেখা যাবে বা খুব একটা বেশি ভালো দেখা যাবে না। সেক্ষেত্রে আমি এটাকে করলাম। তো বাকি বাকি ভেক্টরটাকে আমরা এটার উপরে প্লেস করতে পারি। আপনারা চাইলে এর যে ব্ল্যাক অংশটা আছে, এর উপরে যে হেলমেটের ব্ল্যাক অংশটা আছে, ওটাকেও মার্কিং করতে পারেন। তো আমি এটা একটা লক করে রাখি, যদি বাই চান্স কোনো ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে কাজে দিবে। তো এটাকে ধরলাম, ধরে ট্রিম করলাম। এখানের কোনো ব্ল্যাক অংশ আছে কিনা দেখবেন, থাকলে লক দিবেন। দেন এটাকে ম্যাজিক অন দিয়ে ধরবেন, এটাকে ব্ল্যাকটাকে আউট করে দিবেন। অথবা আপনারা চাইলে যে ট্রান্সপারেন্সি করার পরে ফেলে দিতে পারেন। তো আমার এখান থেকে করলাম, সমস্যা নেই, গ্রুপ করলাম। তো এখানের অংশটাকে এটার সাথে মাস্ক করলে তাও হবে, সমস্যা নেই। আমি এটাকে অ্যালাইনমেন্টটা এটার সাথে মিডিল অ্যালাইন করি। তো আমার উপর দিয়ে টেক্সট থাকবে, হালকা এটাকে উপরে উঠাই দিই। এটাকে এখান থেকে কাটা যাবে। এটা অফসেট পাথ করার আগে আমি নিচে দিয়ে যে প্রথমেই বলছিলাম যে একটা রিবন দিব, এরকম ভিনটেজ টাইপের রিবন গুলা যেগুলা থাকে সেগুলা কিন্তু আমি এখানে সেট করতে পারি। তো আমার কাছে এরকম ভিনটেজ টাইপের একটা রিবনের সেট আছে। তো আমি এগুলো ফ্রি পিকের থেকে কালেক্ট করা, আপনারা ফ্রি পিকে পেয়ে যাবেন। তো আমি একটা সেট ওপেন করি, সরি আমার কিছু লাগবে না, এগুলো ক্লোজ করে দিই। এটার আর দরকার নাই, এখান থেকে আর নেওয়ার মতো কিছু নাই। এটাকে ক্লোজ করি, নাইলে বেশি ভারী হয়ে যাবে। তো প্লাগ নেওয়া শেষ, ক্লোজ। তো এটাকে আমরা যদি চাই, তো আমি এখান থেকে কিছু কিছু রিবন নিয়ে প্রথমে কিছু নিয়ে রিবন নিয়ে আপনারা কিন্তু সেট করে দেখতে পারেন। তো আমি এখান থেকে দুটো রিবন নিই, দেখি কোনটাকে ওখানে সেট করতে পারি। এখানে থাকুক। তো আমি প্রথমে এটাকে এখানে নিব। আমার আবার দেখতে হবে কিন্তু যে এখানে কিন্তু আমার টেক্সট হবে হু ইজ অলসো এ, একটা বড় টেক্সট। হ্যাঁ, একটা বড় টেক্সট কিন্তু হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমার যে এই রিবনের মধ্যে আমার পুরো টেক্সটটা কিন্তু আটবে না বা ধরবে না। সেক্ষেত্রে আমার একটু বড় স্পেস আলা রিবন লাগবে, বা যেখানে আমি আমার পুরো টেক্সটটাকে প্রেজেন্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমার এই রিবনটা মেবি অ্যাপ্রোপ্রিয়েট হবে ফর দিস ডিজাইন। এই রিবনটা কিন্তু আমরা ইউজ করতে পারি। এটাকে দিলাম, এখানে প্লেস করে দেখি। 120 জন প্লাস দেখতেছেন, মাত্র 33 জন শেয়ার করছেন। আমি প্রথম থেকেই বলছিলাম একটু শেয়ার করে দেন, শেয়ার করে দেন। আশা করি সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন, কারণ আপনিও দেখছেন ফ্রিতে, আরো 5 জনের দেখার সুযোগ করে দেন। কারণ এই ভিডিও দেখতে আপনার কোনো টাকা দিতে হবে না, বা আর 5 জন দেখলেও টাকা লাগবে না। সবাই একটু ভালো কিছু শিখতে পারবে, কারণ এখানে অনেক কিছু বিষয়
হলো শেয়ার করা হচ্ছে, এবং এই ডিজাইনের পার্ট শেষ হলে আমি আবার ডিজাইনের বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেটা নতুন অনেকেই জানে না। ঠিক আছে, ওকে নাইম, শুরু করো। থ্যাংক ইউ। আচ্ছা, এক্ষেত্রে দেখেন যে আমরা রিবনটাকে নিয়ে আসছি, রিবনটা কিন্তু লাইনার টাইপের। আমি চাচ্ছি এরকম ফিল্ড কালার টাইপের, বিশেষ করে রেট্রো রিবন গুলো যখন এরকম ফিল কালার টাইপের রিবন দিবেন, তখন ডিজাইনের একটা গর্জিয়াস ভাব ক্রিয়েট হবে। কিন্তু এর লাইনার টাইপের কিছু কিছু ডিজাইনের রিবন দেখবেন যেগুলো কিন্তু দেখতে খুব একটা বেশি গর্জিয়াস না। তো আমি এটাকে আগে লক করে রাখি। তো এখন আমি এটাকে যদি একটা ফিল কালার করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? তো আমি ওই বরাবরের ন্যায় অফসেট পাথ করেও করতে পারি, আবার এই যে এখানে দেখালাম যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এফ পেস্ট করে একটা ভাবে ক্রিয়েট করা, তো ওইভাবেও করতে পারি। তো অফসেট পাথ করার ক্ষেত্রে এভাবে আমি সেম অপশনে অফসেট পাথ করব 2 পিক্সেল দিয়ে। তো এখানে ট্রিম ইউনাইট করলাম, করে আমি হোয়াইট দিলাম, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, কিন্তু দুইটা তৈরি হয়েছে। এখন সেম উপায়ে এটাকে ধরবো, ট্রিম করব, এর ব্ল্যাক পোর্শনটাকে ফেলে দিব, দিলে কিন্তু আমার মোটামুটি যে শেষ, রিবনের যে ফিল কালারটা বাইর করা শেষ। চাইলে স্ট্রোকটা ডিলিট করে দিতে পারি, স্ট্রোক দরকার নেই। তো আদার আননেসেসারি এলিমেন্ট যেগুলো থাকে বা আননেসেসারি পয়েন্ট অপশনগুলো থাকে, এগুলোকে আমি মাউস দিয়ে ডিলিট করে দিব, সিলেক্ট করে। এখন এটাকে আমরা চাইলে এখান থেকে আমরা কিন্তু করতে পারি। দেখেন আমার কিন্তু পুরো ভেক্টর কিন্তু মোটামুটি রেডি, আমার এটাই পর্যন্ত থাকবে। এবার জাস্ট কাটাকুটির হিসেবটা আছে, বাকি মোটামুটি কিন্তু আমার ক্লিয়ার। এখানে কিন্তু হিজিবিজি লাগতেছে জাস্ট কাটা হয় নাই দেখা, এখন আমি যদি কাটি সবগুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনারা চাইলে এটাকে এটার সাথে কেটে দিব, পুরোটাকে ধরে পুরোটার সাথে কেটে দিব। চাইলে আমরা নিচের পুরোটাকে গ্রুপ করতে পারি, এটা গ্রুপ আছে এটা গ্রুপ করে দিব। এখন এটা আলাদা আছে, এটা আলাদা আছে। চাইলে আমরা স্টকটাকে অফ করে রাখতে পারি বা করে দিতে পারি, ডিজাইনের যেভাবে সুন্দর হয় সেভাবে করবো। একটা কপি রাখি এখানে, তাহলে ভালো হবে। এটাকে লকও দিয়ে রাখি। এখন আমি স্টকটাকে ফেলে দিই, তো এই যে কুড়ালের যে স্টকটা দিয়েছিলাম ওটা ফেলে দিলাম, খুব একটা হিজিবিজি লাগতেছে। তো আচ্ছা, এখান থেকে এবার অফসেট পাথ করে দিই। তো আমার অফসেট পাথ করার ক্ষেত্রে দেখতে হবে আমার কিন্তু এখানে ব্ল্যাকটাকে আগেই ফেলে দিয়ে ফেলছি, তো এখানের যে পুরো ভেতরটা ঢাকতেছে কিনা, হ্যাঁ 2 পিক্সেলে কিন্তু হবে। এখন আমি এখান থেকে ট্রিম ইউনাইট করে দিলাম, তাহলে কিন্তু আমারটা ফিল কালার হয়ে গেছে। এখান থেকে ব্ল্যাক, হ্যাঁ এখান থেকে পিওর ব্ল্যাকটাকে সিলেক্ট করলাম, ওকে করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, দেন আমার কিন্তু নিচে রেগুলারে গ্রুপ করে নিতে পারি। আচ্ছা, এর অংশটা কাটা গেছে, আচ্ছা সমস্যা নেই। তো আমাকে এখান থেকে এটা কুরাল আর এটা এটা গ্রুপ আছে, জাস্ট কুরালের সাথে এটাকে গ্রুপ করব, মেক মাস্ক ক্লিপ উঠাই এখানে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। ওই যে সেম, ওই যে এটার ইলাস্ট্রেটরের একটাই সমস্যা, কন্ট্রোল এফ হচ্ছে না। এটার বিষয়টা আমি খুবই এটার বিষয়ের জন্য কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল ভি দিয়ে আগে দেখে নিলাম, দেখেন পেস্ট হয়নি। আবার ব্যাগে গেলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখনো হয়নি। এটা খুবই একটা যন্ত্রণাদায়ক। কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, এখন হয়েছে। তো এখন আমি এটাকে সিলেক্ট করে নিয়ে আবারও গ্রুপ, এখন কাটবে, কন্ট্রোল এফ, দেখছেন। এখন নাইম, কিন্তু আমরা নাইম, করতে তোমার তোমার ওই কপি পেস্টের ওখানে মানে একটু সমস্যা আছে। তুমি এডিটে গিয়ে ওটা কপি এন্ড ফন্ট পেস্ট ওটা করে দিতে পারো, বা ব্যাক পেস্ট, মানে তোমার কিবোর্ডেও এটা প্রবলেম হলে হতে পারে। এটা সবার ভাই, ইলাস্ট্রেটর ও 19 থেকে 23 যারা ইউজ করে সবার প্রবলেমটা হচ্ছে আমি শুনছি। আচ্ছা, তো আমি এখানে এবার রিবনটা এ পর্যন্ত রাখতে পারি। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত রাখলাম, আমার অ্যালাইনমেন্টটা ঠিক আছে। যাদের অ্যালাইনমেন্ট নিয়ে প্রবলেম হয় তারা রুলার ইউজ করতে পারেন, যেভাবে। আমার অ্যালাইনমেন্ট নিয়ে খুব একটা প্রবলেম হয় না, তো রুলার লক আছে, আনলক গাইড করে দিলাম।
এখানে আমার কিন্তু অ্যালাইনমেন্ট নিয়ে খুব একটা সমস্যা হয় না। যাদের সমস্যা হয় তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, কালার কিন্তু আমি বলছি একদম শেষে দিব আর কি। তো আমি এটাকে কন্ট্রোল যে সরি অফসেট পাথ করব। তো অফসেট পাথ 2 পিক্সেল বা একটু বেশি বাড়াই দিই, কারণ নিচের অংশটা কিন্তু অনেক গ্যাপ আছে। তো আমি নিচের অংশটার জন্য একটু বেশি দিব, যেন এই গ্যাপগুলো কমে যায়। 3 বা 4 এতটুকুই থাকুক, দিলাম। এটাকে দিলাম, দিলাম। এখন কন্ট্রোল ভি দিয়ে দেখি পেস্ট হয়েছে। হ্যাঁ, এখন আমার পুরোটাকে ধরবো, এটা এটা গ্রুপ। আচ্ছা, মেক মার্কস ক্লিপ উঠে এখানে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন মোটামুটি কিন্তু আমার ভেক্টর এক প্রকার রেডি। এখন আমার এইখানে কিন্তু একটা ফাঁকা জায়গা মতো আছে, এখানে কিন্তু আমি আরো কিছু ইউজ করতে পারি। সেক্ষেত্রে কি ধরনের ইউজ করতে পারি? আমরা যে স্পার্কেল বা সরি সানসেট টাইপের যেগুলো থাকে ওইগুলো ইউজ করতে পারি। সানসেট একটা নিই, তো আমি এখান থেকে একটা স্টার দিয়ে সানসেট বানিয়ে নিতে পারি। এভাবে 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 স্টারটাকে ড্র্যাগ করে যে অ্যারো, উপরের অ্যারো দিয়ে কিন্তু এভাবে সানসেট ক্রিয়েট করতে পারি। তো আমি এখানে অ্যালাইনমেন্টের দিলাম, এখানে এটার সাথে সরি এখান থেকে এতদূর পর্যন্ত দিব। ঠিক করে দিই। অ্যারেঞ্জ থেকে ব্যাক, এটা যদি মনে হয় যে একটু পাতলা হয়ে গেছে তা আবার আবার ক্রিয়েট করা যাবে, সমস্যা নেই। এখান থেকে আরো বাড়ায় নেওয়া যাবে, আরো বাড়ায় ধরতে বাড়ানো লাগবে, একদম সানসেটের মতো হবে। আচ্ছা, এটা নিয়ে আচ্ছা, এটাকে আমরা এখানে এভাবে সেট করে দিই। আমি দেখি এটা যেহেতু সবগুলো গ্রুপ করে ফেলছি, তো অ্যালাইনমেন্টে একটু ডিস্টার্ব হচ্ছে। তো আমি এখান থেকে এটা আগে করে নেওয়া উচিত ছিল, ভালো হইতো। চাইলে করা যাবে, সমস্যা নেই, এইভাবে হবে। তো এটাকে আমি আপাতত হোয়াইট রাখি, তারপরে কালার চেঞ্জ করলে করা যাবে। তো এটাকে হোয়াইট রাখার পরে আমরা যদি হোয়াইট রাখি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড বেশি ফোকাস হয়ে যায়। তো আমি চাইলে এখান থেকে অপাসিটি কমাই দিতে পারি, বা একটু কালারটা ডার্ক হয়ে যায়। অথবা আপনারা যদি অপাসিটি কমাই নিতে না চান তাহলে হোয়াইটের এখানে শেডগুলো অ্যাপ্লাই করতে পারেন, যে পিছনে একটা ডার্ক শেড থাকবে বাট নট ভিজেবল, আমার মেইন ফোকাস ছাড়া ভিজেবল কম থাকবে। সেক্ষেত্রে এভাবে ইউজ করতে পারেন। তো আমার এখানের কোরালটার জন্য আমার কোরালটার শেপটা আগে ভালো ছিল। তো আমি যদি চাই, আমি এই জন্য আমি কিন্তু কপি রাখছিলাম, দেখছেন কপিটা কিন্তু কাজে লাগে। আমি এটাকে সাইড করি, আবার এটাকে লক করে আবার আমার এটাকে নিয়ে আসি, তাহলে আমি এটাকে কাজ করতে পারবো। আমার দরকার কিন্তু এখানে আমি একটুখানি কথা বলি, সেটা হলো দেখেন, আমরা যদি ডিজাইনটা করতাম বা যারা যে হলো ক্লাসটা নিচ্ছে নাইম যদি ডিজাইনটা করতো তার কিন্তু এতক্ষণ লাগতো না, এতক্ষণ দুইটা ডিজাইন মোটামুটি শেষ হয়ে যেত। আপনারা যাতে বুঝেন ডিটেলসে দেখাচ্ছে, কারণ ফায়ার ফাইটারের কাজ যদি আপনি অ্যামাজন কোয়ালিটির করতে যান তাহলে আপনাকে এরকম ভেক্টরগুলো একটু মডিফাই করে করতে হবে। শুধু মারলাম ওই যেমন যে ডিজাইনগুলো আশেপাশে আছে সিম্পল ভেক্টর নিয়ে কিন্তু করছে, কিন্তু সব সময় কিন্তু এরকম সিম্পল ভেক্টরের কাজ সেল কিন্তু হবে না। এটা জানি না বাংলাদেশি কোনো ভাই ব্রাদারের বা বাইরের কারোর কিনা, যার কাজ ওয়ার অ্যাপ্রিশিয়েট যে ভালো ডিজাইন করছে, কিন্তু এর চেয়ে আরো বেটার কিছু করা দেখানোর জন্যই কিন্তু ক্লাসটা নেওয়া। তো অনেকের কাছে একটু কঠিন মনে হলেও পুরো ভিডিওটা আর একবার রেকর্ডটা ভালো করে দেখবেন, দেখবেন ইজি হয়ে গেছে। ঠিক আছে, আপনারা যাতে বুঝতে পারেন, যার কারণে এত ডিটেলসে বলা, না হলে নিলাম করলাম কাজ করে ফেললাম, আমাদের কারোর সাথে বকাও লাগতো না, ডিজাইন করলে এত টাইমও লাগতো না। এআই আর্টসে মানে আপনার ডিজাইন সেক্টর খেয়ে ফেলছে, এসব চিন্তা ভাবনা বাদ দিতে হবে। এই যে ক্রিটিক্যাল টাইপের কাজ একদম ধরে ধরে এইখানে এটা বসবে ওখানে ওটা বসবে, এই জিনিসগুলো এআই কিন্তু পারফেক্ট ভাবে খুব কম করতে পারে। ওই সিম্পল ভিডিও ভেক্টর টাইপের ডিজাইনগুলো এআই করতে পারে। যাক, আমরা সামনের দিকে যাই। আচ্ছা,
তো আমি এটাকে আমি কিন্তু কপি রাখছিলাম যার জন্য সুবিধা আমার, ওটাকে একটু মনে হচ্ছে যে একটু হয়ে গেছে, তো আমি এটার সাথে আবার কিন্তু চালাই নিতে পারবো কপি রাখার জন্য। তো আমি এটাকে আবারও সেম প্রসেস দিয়ে নিয়ে গেলাম এখানে, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছে। ওকে, তো আমার কুরালের সাথে আগে একবার করে নিই অফসেট পাথ, কন্ট্রোল এফ, পেস্ট হয়েছে। এখন আমার হচ্ছে কুরাল আর এটা দিয়ে একবার অফসেট পাথ করতে হবে পিছনের এই সানসেটটার সাথে। তো এই দুটোকে গ্রুপ করলাম, গ্রুপ করে আবারও কন্ট্রোল সরি অফসেট পাথ, তো দুটোকে সিলেক্ট করলাম, ট্রিম ইউনাইট। তো এখন এটাকে আমি ব্ল্যাক দিব, ওকে দিব, এবার জাস্ট এটাকে কাটবো, কেটে গেছে। আমার মোটামুটি ভেক্টর কিন্তু এক প্রকার রেডি। সরি, আমার কিন্তু শেপের সাথে কাটা হয় নাই এটা, তো আমি এটার সাথে কাটতে হবে একবার। সরি, মিস্টেক হয়েছে, আমার এটা কাটতে হবে, শুধু হেলমেটটা দিয়ে শেপটা কাটতে হবে। তো এটাকে আমি এরকম ডাবল ক্লিক করে, এটা কিন্তু গ্রুপ আছে, গ্রুপ খুললে কিন্তু আবার সব খুলে যাবে। সো যদি গ্রুপ না খুলতে চাই, আমার যেটা সিঙ্গেল একটা অফসেট পাথ দরকার বা সিঙ্গেল কোনো ডিজাইন, বা আমার এই জায়গাটায় মডিফিকেশন দরকার, বা আমার এই দাঁতের এই জায়গায় মডিফিকেশন দরকার, শুধু এই ভেক্টরটা সিলেক্ট করা দরকার, তাহলে আমরা এরকম ডবল ক্লিক করে জাস্ট ওইটার সাথে আমরা কাজ করতে পারবো। জাস্ট এই ভেক্টরটা, কারণ এখানে গ্রুপ আছে, তো আমি এখানে ডবল ক্লিক করে এটাকে ধরতে পারবো। জাস্ট এভাবে আমরা কিন্তু এরকম সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করে কিন্তু করতে পারি। তো এটাকে আবার অফসেট পাথ করলাম, জাস্ট সিঙ্গেল, এটাকে ধরবো, এটাকে এক্স দিয়ে কাট করলাম, দেন এবার নিচে কিন্তু আছে, আমি নিচেরটাকে ধরলাম, মেক মার্কস ক্লিপ করে এটার সাথে পেস্ট করে দিলাম। এখন দেখেন ভেক্টর কিন্তু অলমোস্ট রেডি। তো এখন আমার এটা কিন্তু কাটতে বাকি আছে শুধু, ঠিক আছে। তো আমার এটা কাটার জন্য আবার অফসেট পাথ, তো এখানে 4 পিক্সেলের অফসেট পাথ আছে, আমরা এটাকে এটুকু করি ব্ল্যাক, আচ্ছা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কারণ আমার পুরোটা যদি গ্রুপ থাকে সেক্ষেত্রে সমস্যা নাই, তো পুরোটাকে গ্রুপ করি, এটাকে কাটি এফ দিই। দেখেন আমার কিন্তু ভেক্টর মোটামুটি একটা রেডি হয়ে গেছে। একটু গুড, একটু বেশি হার্ড টাইপের বা বেশি একটা মনে হচ্ছে এখানে কোনো স্পেস নাই বা নাই, ভেক্টরের ক্ষেত্রে কিন্তু এরকম সুন্দর একটা শেপ থাকা উচিত, তাহলে কিন্তু একটু দেখতে সুন্দর লাগবে। এখন আসি আমরা টেক্সট প্লেসমেন্টের ক্ষেত্রে। তো টেক্সট প্লেসমেন্ট বরাবর আমরা যেভাবে বলছি যে উপরে একটা আন্ডার এস্টিমেট লিখবো, এখানে ওল্ড ম্যান লিখবো। তো আমরা যেহেতু একটু এর কাজ করতেছি, আমরা চাইলে কিন্তু দুই টাইপের ফন্ট কিন্তু এখানে দুই টাইপের, এখানে যেরকম একটা কোনো গ্রাঞ্জি নাই, আবার কিন্তু এই ফন্ট এখানে ডিজাইনটাতে কিন্তু গ্রাঞ্জি আছে, আবার এটাই গ্রাঞ্জি নাই, এটাই গ্রাঞ্জি আছে। তো আমি চাচ্ছি যে গ্রাঞ্জি বাদে এই টাইপের ফন্টে কিন্তু একটু গ্রাঞ্জি, হার্ড গ্রাঞ্জি টাইপের গ্রাঞ্জ হয়। তো সেক্ষেত্রে আমরা এরকম হার্ড টাইপের গ্রাঞ্জ ফন্ট দিলে কি হবে, ফন্টের উপরে কিন্তু খুব বেশি কাজ করা যাবে না, বা ফন্টের একটু ফোকাসনেস বা এই টাইপের কিছু কিন্তু করা যাবে না। এই টাইপের যদি কিছু করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার ফন্টগুলো একদম সিম্পল, এরকম কোনো গ্রান্স নাই বা টেক্সচার নাই, এই টাইপের ফন্ট লাগবে। তো আমি যে ফন্টটা বা যে টেক্সচার উপরে দেব সেটা যদি চাই, তো আমি সেটা যে ফন্ট গ্রাঞ্জি বাদে দিতে পারি। সেক্ষেত্রে আমার কিন্তু পুরো হোল ডিজাইন এমনি গ্রাঞ্জি হবে, টেক্সচার হবে, বাট এই টেক্সটটা আর এই টেক্সটার মধ্যে আমি চাচ্ছি যে একটু ফোকাস করতে, আর এটা তো মোটামুটি রিবনের মধ্যে থাকবে, ওটার মধ্যে কোনো গ্রান্স ফোকাস না হোক সমস্যা নাই। তো আমি চাচ্ছি এখানে একটা ফন্ট দিতে, বা এরকম টাইপের একটা একটু বোল্ড টাইপের। তো এই টাইপের ফন্টগুলো আপনার দা ফন্টে কিন্তু অহরহ পাবো। তো আমি দা ফন্টটা গেলাম না, এখান থেকে আমি যদি একটা ফন্ট সার্চ করি, ক্যাপ্টেন আমেরিকা, আমরা ডিজাইনার যারা আছি তারা মোটামুটি নাম শুনি ক্যাপ্টেন আমেরিকা, এই টাইপের ফন্টগুলো কিন্তু চলে আর কি। আর এর উপরে কাজ করলে ব্যাপক বোল্ড ফন্ট কাজ করতেও পারা যাবে, বা কাজ করলে ভালো দেখাবে। এই টাইপের ফন্টগুলো আপনারা যে দা ফন্টেও কিন্তু খুঁজে পাবেন। সেক্ষেত্রে আমি এই ফন্টটা এখানে অ্যাপ্লাই করব, নেবারটাকে এখানে দিই। এই ফন্টটা অনেকটা জাতীয় ফন্ট, হ্যাঁ, ফায়ার ফাইটার ডিজাইনের জাতীয় ফন্ট, কারণ ফায়ার ফাইটারে এই ফন্টটা কিন্তু খুব যায়।
আচ্ছা, এখন আমরা চাচ্ছি এখানে আরেকটা, আমরা বিশেষ করে যারা ডিজাইন করি আর যারা মোটামুটি ডিজাইন সম্পৃক্ত আছি তারা জানি যে ফন্ট কিন্তু আমাদের ডিজাইনের পুরো ফোকাসটা ধরে রাখে। তো ফন্ট ইউজ করার ক্ষেত্রে প্রতিটা ডিজাইনে একের অধিক 2, 3 আবার অনেক না, এটুকু মনে রাখবো যে 2টা ফন্ট অন্তত মিনিমাম পক্ষে ইউজ করার। দেখেন এখানে যে কয়টা ডিজাইন আনছি এখানে কিন্তু সব কয়টা ডিজাইনে 2টা করে ফন্ট আছে। তো আমরা এক ফন্ট দিয়ে ডিজাইন শেষ করার চেষ্টা না করব, কারণ সেক্ষেত্রে ডিজাইনের একটা সব করা ফন্টের উপরে ফোকাস চলে যাবে। আমার ফোকাস থাকার দরকার কোথায়? ওল্ডম্যান, ফায়ার ফাইটার বা আন্ডার এস্টিমেট। সেক্ষেত্রে আমরা কিন্তু ওই এটা যদি নেভারটাকে আমরা সেম ফন্ট দিই, কিন্তু এখানে যেমন ফোকাস যাবে এখানেও কিন্তু তেমনটাই ফোকাস যাবে। সেক্ষেত্রে আমাদের 2টা ফন্ট ইউজ করা উচিত। 2টা ফন্টের মধ্যে একটা হবে, আমরা বলে থাকি মেইন কিওয়ার্ড যেগুলো ইউজ করব সেগুলোতে একটু বোল্ড টাইপের ফন্ট, আর বাকি যে সবগুলো মানে ডিজাইনের বাকি যে টেক্সটগুলো থাকবে সেগুলো একটা সাব ফন্ট হিসেবে বা একটু থিকনেস কম সেই টাইপের ফন্ট ইউজ করব। তো আমি এখান থেকে একটা ফন্ট যদি সিলেক্ট করে দিই তো করতে পারি, আমার এখানে যা আছে আপাতত এটা আপাতত রাখি। আবার রাখবেন যে যেহেতু আমি গ্রান্জ ইউজ করব সেহেতু কিন্তু এই গ্রান্জ টাইপ ফন্টটা ইউজ করছি। আবার কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে যদি গ্রান্জ ইউজ না করি হোল ডিজাইনে, সেক্ষেত্রে কিন্তু একটা ফন্ট গ্রান্জ আর একটা গ্রান্জ ছাড়া ইউজ করব না, এটা থেকে ডিজাইনের সৌন্দর্য নষ্ট হয় এবং ডিজাইনটা দেখতে সুন্দর লাগে না। সো আমি হোল ডিজাইনে গ্রান্জ ইউজ করব দেখে কিন্তু এখানে একটা গ্রান্জ ফন্ট নিছি। তো সেক্ষেত্রে আমি এটাকে ফন্টটা দিলাম, এটাকে ভিতরে ঘোরায় লিখবো, আচ্ছা ওটা থাক, আর এটাকে চাইলে এটা দিব। তো আচ্ছা এখান থেকে এটাকে রাখলাম। এখন মোটামুটি আমার ফন্ট সেটআপ মোটামুটি শেষ। এখন আমরা চাইলে এটাকে পুরোটা ফন্টগুলোকে একটা কপি রেখে পাশে করে দিব, পাশে রাখি, আর বাকিগুলোরে আমি এক্সপ্যান্ড করে দিলাম। আমার লাগলে আমি আবার সাথে সাথে যেন ওখান থেকে নিতে পারি। তো আমি এখানে ফন্টটার এই যে এখানে যে এটা কিন্তু উপরে নিচে একটু গ্যাপটা কিন্তু বেশি থেকে যাবে, সেক্ষেত্রে আমি চাইলে এখান থেকে ক্যারেক্টার থেকে ফন্টের হাইটটা একটু বাড়াই দিতে পারি। তো আমি এখান থেকে এটাকে আউটলাইন করে দিলাম, দিয়ে এটাকে এটার সাথে কি অবজেক্ট করে অ্যালাইনমেন্ট, দেন এটাকে আমি হালকা আর্ক করে দিতে পারি, হালকা আর্কে মাইনাস করব। তো এখান থেকে আপনারা অবজেক্ট থেকে এই যে এনভার্ব ডিস্ট্রাক্ট মেক উইথ ওয়ার্প এটা থেকে নিতে পারেন, আর্ক আছে থেকে মাইনাস করব, জাস্ট আমার যেটুকু লাগবে ততটুকুই। আচ্ছা এতটুকুই নিব। আচ্ছা আমি এখান থেকে এক্সপ্যান্ড করে দিব, কন্ট্রোল ই দিয়ে এক্সপ্যান্ড করলাম। আমার কি শর্ট কি দিয়ে আপনারা এখান থেকে এই যে এক্সপ্যান্ড আছে এখান থেকে এক্সপ্যান্ড করবেন, এটা দেখাইছি আগে। তো এখন আমরা চাচ্ছি এটাকে এটার ভিতরে লিখবো। তো এটার ভিতরে লেখার ক্ষেত্রে দেখেন আমি একটাকে কপি রাখি, নাহলে হবে না। তো দেখেন এখানে কিন্তু আমি যে সময় এত বেশি আর্ক করব তখন কিন্তু আর্ক করলে ভালো লাগবে না, যত এত বেশি ঘুরাবো আর কি বাঁকাবো, সেক্ষেত্রে কিন্তু আর্ক করলে ভালো লাগবে না। দেখেন আর্ক করে দেখাই, তারপরও ফন্টের যে কি পরিমাণ নষ্ট হবে সেটা আপনারা বুঝবেন দেখলেই। দেখেন আর্ক করলে কিন্তু এর বেশি, দেখেন এতটুকুই করছি তারপর ফন্ট কিন্তু নষ্ট হয়ে গেছে, কিন্তু এখানে আরো বেশি আর্ক দরকার। এটুকু করছি তা কিন্তু ফন্টের একটা শেপটা নষ্ট হয়ে গেছে। এরকম এত বেশি আর্ক যেখানে থাকবে বা এটুকু আর্ক আপনারা চাইলেও টাইপ অন এ প্যাড দিয়ে লিখতে পারেন। তো আমি টাইপ অন এ প্যাড দিয়ে সাজেস্ট করি এইসব এর ক্ষেত্রে, তাহলে আপনাদের লেখাটা বেশি সুন্দর আসবে বা সুন্দর শেপ থাকবে, ফন্টের কোনো সমস্যা হবে না বা টেক্সট ভাঙবে না বা নষ্ট হবে না। তো আমি এটার সাথে আমি একটা লাইন নিয়ে নিলাম, বা এটার সাথে আমি মিডিলে মিলাইয়ে একটা লাইন নিলাম, যেটার উপরে আমি মানে প্যাথ নিলাম, যে প্যাথের উপরে আমি লিখবো। তো আমার এটা আছে কপি করা, তো এটাকে কপি করা। তো আমি এটাকে সামনের স্পেস পিছনের স্পেস নাই, তো এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তো এখান থেকে একটা অপশন আছে রাইট ক্লিক করলে পাবেন টাইপ অন এ প্যাথ অপশন, টাইপ অন এ প্যাথে ক্লিক করলাম।
আমার এখান থেকে শুরু হবে, এখানে ক্লিক করলাম, এখানে পেস্ট করলাম। তো দেখেন এখানে কিন্তু আমার এই যে ম্যানুয়ালি হাত দিয়ে কিন্তু নাড়াচড়া করতে পারবেন না এটা। সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে যে হ্যান্ডেল মতো আছে, দুটো হ্যান্ডেল থাকে, এক পাশের হ্যান্ডেলটাকে আমি এই পাশে দিলাম, একদম এই পাশের হ্যান্ডেলটা, এই পাশে যে হ্যান্ডেলটা থাকবে বাম সাইডে এটাকে আমি এই রাইট সাইডে এনে বসাবো, আর এই পাশে যে হ্যান্ডেলটা থাকবে এটাকে আমি এখানে বসাবো। দেখেন এখানে কিন্তু দুটো অ্যাঙ্কর টাইপের আছে, অ্যাঙ্কর পয়েন্ট। তো অ্যাঙ্কর পয়েন্ট বসালাম। এবার প্যারাগ্রাফ যাদের এখানে থাকবে না, প্যারাগ্রাফটা নিয়ে আসবেন প্যারাগ্রাফ প্যানেল থেকে, এখান থেকে অ্যালাইন সেন্টার। তো আমার অ্যালাইন সেন্টার হয়ে গেছে। তো এখন এটাকে দেখেন আপনারা চাইলে এভাবেও মিডিল এ করতে পারেন। আবার এই যে টাইপ অন এ প্যাথের একটা ডাইরেক্ট একটা অপশন আছে, টাইপ অন এ প্যাথ অপশন। তো এখান থেকে বেস লাইন আছে, আমি প্রিভিউ করে নিই আগে থেকে। বেস লাইন আছে, বেস লাইন থেকে সেন্টার করে নেবেন। সেন্টার করলে একদম মিডিলে এসে সেন্টারড হবে। তো আমি এখান থেকে যদি ফন্টগুলো দেখি মনে হয় যে বেশি গায়ের মধ্যে লেগে আছে, তো এখান থেকে স্পেস ট্র্যাক বা এই যে ক্যারেক্টার ট্র্যাক করা বা সরানো যায়, তো আমি সেটা করব। নাইম নাইম জি ভাই। গ্রাঞ্জি ফন্টের নামটা ওখানে কপি পেস্ট করে দেখাই দাও তো নামটা, কারণ অনেকেই ওইটা কপি করে ওই ইলাস্ট্রেটরের উপরে এক জায়গায় পেস্ট করো। আচ্ছা, শেষ বেলায় একবারে ক্লিয়ারলি আচ্ছা একবারে দেখাই দিবে, একবারে দেখ। আচ্ছা, শেষ বেলায় আমি ফন্ট নাম দুইটা দিয়ে দেবানে। আচ্ছা, এটাকে আমি এখন যদি চাই, যদি আপনার মনে করেন এটা কপি রাখার দরকার, তো একটা কপি রাখবেন, সেক্ষেত্রে আপনাদের এডিট করতে পরে সুবিধা হবে। তো এটাকে আমি আউটলাইন করে দিব। এখন আমার মেইন ইয়ে হচ্ছে এটাকে নিয়ে আসতে হবে। আমার এটা কিন্তু কপি আছে, তো আমি এটাকে আউটলাইন করে দিই। আপনাদের যাদের সমস্যা এরকম লাইন নেবেন বা রুলার নেবেন, রুলার নিয়ে গাইড নিয়ে করবেন, তাহলে আরো সুবিধা হবে। তো আমি চাচ্ছি যে এখানে যদি সোজা করে রাখি, তো এই পোর্শনটা কিন্তু দেখতে একটু খুব একটা বেশি ফাঁকা ফাঁকা লাগতেছে। চাইলে এভাবে ফাঁকা রেখে এখানে এলিমেন্ট দিতে পারেন, বা এটাকে আর্ক লোয়ার করে জায়গাটাকে গ্যাপটা পূরণ করতে পারেন। তো সে অপশনও আছে। তো আমরা এটাকে এখানে নিয়ে আসি। তো এখানের কাজ হচ্ছে এখন আমার একটু টেক্সটের মধ্যে কাজ করতে হবে। টেক্সটের মধ্যে কাজ করতে হবে কি, সেক্ষেত্রে আমাদের টেক্সটের মধ্যে কাজ করতে হলে কালারগুলো আগে অ্যাপ্লাই করে নিতে হবে, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে এই কালারের উপরে কোন কালারটাকে টেক্সটটাকে ফোকাস করতে পারে। তো আমি প্রথমে বলছিলাম যে টেক্সটটাকে একটু আমার ডিজাইনটাকে আমরা একটু রেট্রো ভাইব থিমে করব, যে রেট্রো কালার। তো আমি এটাকে দরকার নেই, আমি কালার নিয়ে আসি। তো রেড কালারটা বেশি চোখে লাগতেছে, বা এই যে এখানে যে ব্লুটা আছে ফ্ল্যাগের, এটা কিন্তু আমরা রেট্রোতে দিতে পারি। তো আমরা যদি গুগলে সার্চ দিই রেট্রো আমেরিকা ফ্ল্যাগ, তাহলে আপনারা কিন্তু মোটামুটি একটা কালার পেয়ে যাবেন, আমেরিকা ফ্ল্যাগ ভেক্টর। এখান থেকে কিন্তু আপনারা একটা কালারের ফ্ল্যাগের একটা কালারের একটা থিম কিন্তু পেয়ে যাবেন, বা কালারের একটা আইডিয়া পাবেন। তো আমরা চাইলে যদি এই কালারটা পুরো ডিজাইন জুড়ে ইউজ করি, তাহলে কিন্তু করতে পারি। তো এই কালার কিন্তু আমরা ইউজ করতে পারি। এখানে রাখি কালারটাকে নেওয়ার জন্য, জাস্ট কালারটাকে সিলেক্ট করব। তো আমি এখান থেকে কিন্তু আমার এই টলারেন্স কিন্তু 8 আছে, তো আমি এটাকে ধরলাম, ব্লুটাকে আগে কালার দিই। আপনারা যদি কালারটাকে যদি মনে করেন যে একটা আগে প্লেট তৈরি করে নেবেন, কালারের প্লেট, তো কালারের প্লেটটাকে আমার 3টা কালার দরকার, একটা হোয়াইট, একটা রেড, একটা ব্লু। সেক্ষেত্রে আমরা 3টা প্লেট তৈরি করে নিই কালারের। এখন চাইলে আপনারা এখান থেকে কালারটা পিক করবেন, জুম করে পিক করবেন। এখান থেকে পিক করলে হালকা একটু ডার্ক ভার্সন দেয়, তো আপনারা চাইলে এখান থেকে ডাবল ক্লিক করে হালকা একটু লাইট বাড়াই নিতে পারেন। এখানে আমি কালারটাকে এখানে অ্যাপ্লাই করলাম, দেন এখানে রেডটা সিলেক্ট করলাম, করে এখান থেকে কালারটাকে একটু লাইট ব্রাইট করে নিব, এটাকে অ্যাপ্লাই করব। তারপরে এই একটা কালার, এই কালার নিয়ে কিন্তু প্রচুর কনফিউশন থাকে, এটার কালারটা বিগি কালার। আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন বিগি কালার, এগুলো কিন্তু ভিনটেজ বা এই টাইপের রেট্রো টাইপের ডিজাইনে কিন্তু খুবই যায় কালারটা। দেখেন বিগি কালারের বিভিন্ন শেড আছে, আপনারা চাইলে এখান থেকে যে শেড দরকার সেই শেডটাকে নিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সো আমি এখান থেকে পিক করি, যদি এদিক সেদিক হয় সেক্ষেত্রে আমি চেঞ্জ করব। তো আমি এটার সাথে এটাকে দিলাম, একটু ডার্ক দিই কারণ রেডের সাথে ডার্কটা যাবে। তো রেট্রো থিমে করার ক্ষেত্রে আমি কালারগুলো সেম অ্যাপ্লাই করলাম, দেন এখান থেকে আমি যদি রেডটাকে ধরি, রেডটা সিলেক্ট হইলে আমি এখান থেকে রেড কালারটা দিলাম, এখান থেকে ব্লুটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে ব্লুটা দিলাম, এখান থেকে আমার পুরো হোয়াইটটা কিন্তু এটা থাকবে, হোয়াইট কালারটা কিন্তু বিগি কালারের সাথে কনভার্ট হয়ে যাবে, বিগি কালারের কনভার্ট হবে। সো আমি এটাকে দিলাম, দেখেন
ডিজাইনটা কিন্তু একটা অন্যটা লুকে চলে গেছে, একটা রেট্রো ভাইবে চলে গেছে। আপনারা চাইলে বিগি কালারটা আরো অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারেন বা করতে পারেন, সমস্যা নাই। আর আমি চাচ্ছি যে এবার এই যে হেলমেটের কালারগুলোরে যদি চাই তা এখান থেকে ঠিক করে দিতে পারি। এখান থেকে সিলেক্ট করে রেড কালার, তারপরে যেটা শেডটা আছে শেড ধরলাম, এই কালারের হালকা একটু ডার্ক ভার্সন এখান থেকে দিতে পারি, যে ডার্কটা দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, কোরালের এটাও দিতে পারি, কোরালের এটাকে কালারটা দিব, এখানেরটাকেও সেম। তো আমি এখন চাচ্ছি যে এটার একটা এই যে ভার্সনগুলোর শেডগুলোর এই কালারের সাথে মিলাই দিব। তো এগুলো একটু সময় নিয়ে করবেন, যেহেতু আমি একটু গর্জিয়াস ডিজাইন দেখাইতে আসছে, একটু সময় নিয়ে কিন্তু করতেছি। তাহলে একটু সময়, এই ডিজাইনগুলো করতে মজা পাবেন যখন করবেন, এগুলো কিন্তু করতে মজা লাগবে, আপনারা করে দেখবেন, ভালো লাগবে। তো আমি এখানে ডার্কটাকে এখানে অ্যাপ্লাই করে দিই। মোটামুটি আমার এই পর্যন্ত কালারের ফিক্স শেষ। এখন চাইলে আপনারা টেক্সটের উপরে কি কালার ইউজ করব সেটাও করতে পারি। তো আমি চাচ্ছি যে এটাকে ইউজ করব একটু রেট্রো থিম করার জন্য। হোয়াইট ভার্সন একটা দেখাবো, রেট্রো হোয়াইট থাকবে একটা, রেট্রো থাকবে একটা, সমস্যা নেই। তো আমি এটার সাথে যদি কাজ করতে চাই তাহলে আমরা কিছু দুটো তিনটা উপায় করতে পারি। তো আমরা আগে এটার আরেকটা কাজ করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে একটা পেস্ট করে ব্যাগে দিলাম, একটা হোয়াইট কালারে দিলাম, বা এটার বিগি কালার হবে আর কি, হোয়াইট থাকবে না ডিজাইনটাতে। আচ্ছা, এখান থেকে আমি ব্যাগে নিয়ে আসলাম। আবার কিছু কিছু দেখবেন যে আমি একটু বোঝাই, এটাকে ডিলিট করে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি। এখানে নিচে ওই কাজটা কিন্তু অনেকেই করে থাকে, কিন্তু অনেকের কিন্তু আমি দেখছি ভুল হয়। সেক্ষেত্রে ভুল হলে কি করবেন, এভাবে, সরি কালারটা চেঞ্জ করি নাই, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে ব্যাগে কালার দিবেন। দেন এখান থেকে আপনারা মাউসের কিবোর্ডের যে ডাউন কি আছে, ডাউন কি দিয়ে কয়বার নিচ্ছেন সেটা কাউন্ট করবেন, 1 2 3 4 5 6 7 8, 8 দিলাম বা 7 দিলাম। তো এখন আমার দরকার কি, এখানে কাটার বিষয়টা অনেকেই ভুল করে থাকে, কাটার বিষয়টা অনেকে বেশি কাটে, আবার অনেকেই কম কাটে, আবার অনেকেই উল্টোপাল্টা করে ফেলে। সেক্ষেত্রে একটা কাউন্টটা করতে বললাম, সেক্ষেত্রে কি করবেন, ওই যে আমি যদি 7 দিই, 7 পিটি নিচে আনলাম, তাহলে সেক্ষেত্রে আমার 3 পিক্সেল বা 3 পিটি আমার অফসেট পাথ করা লাগবে। এরকম অর্ধেক বা অর্ধেকের একটু কম করবেন, তাহলে কিন্তু আপনার এটা ঠিক থাকবে। আমি সেম উপায়ে এটাকে অফসেট পাথ করলাম, 3 দিলাম, দেখছেন একদম কিন্তু একটুখানি কম হয়েছে, একটুখানি কম। এটা কিন্তু একদম এক্সাক্ট হবে আর কি, কম বেশি হবে না। কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটাকে সিলেক্ট করলাম নিচেরটা, আবার এবারে এখানে পেস্ট করব, দেখি পেস্ট হয় নাকি, হয়েছে। তো আমার এই উপরের যে এগুলো আছে সেগুলো আমার কোনো দরকার নেই, ঠিক আছে, উপরের যে এগুলো আমার নিচের টুকু জাস্ট দরকার। সেই ক্ষেত্রে আপনারা ব্ল্যাক একটা দিয়ে, ব্ল্যাক শেপ দিয়ে এগুলোকে ঢেকে দিতে পারেন, এই মার্কসে ক্লিক থাকা অবস্থায় দিলাম। আচ্ছা, এখন এখন যদি আপনারা এখানে আমার হয়েছে যে এই জায়গাগুলো আমি যদি ফিল করতে চাইতাম যদি এই টেক্সট দিয়ে, সেই ক্ষেত্রে কি হইতো, এখানে কিন্তু এখন ফিল করতে গেলে এখানের এই জায়গাটা নড়ে যাবে। সেক্ষেত্রে আমি আগে একটু ফিল করে নিই, তারপরে এই অপশনটা দেখছি। আমি যে ইনভার্ব ডিস্ট্রয়েড থেকে করতেছি, আর্ক করতেছি, এখান থেকে আর্ক আপারে দিব, আর্ক আপার, উপরের জায়গাটা আমার গ্যাপটা ফিল হওয়ার জন্য। আচ্ছা, এটুকু দিব আর্ক আপারে দিয়ে, আচ্ছা এটাকে দিলাম, এটাকে দিলাম এই পর্যন্ত। এবার আমরা চাইলে এই টেক্সট এফ আর আরটাকে একটু টেনে লম্বা করে দিতে পারি, আমার এই জায়গাটা ফিল হবে আর কি। দেখেন আমার এটা কিন্তু এটা নড়ে গেছে, যার জন্য এটাকে আমি ডিলিট করে দিয়ে আবার নিচ্ছি, সমস্যা নেই, ফায়ার ফাইটার। তো এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে ব্যাগে দিলাম, দিয়ে আবার কয়েক পিক্সেল নিব সেটা কাউন্ট করব, 1 2 3 4 5 6 7। এখন আমার এটাকে অফসেট পাথ করব 3 পিক্সেল দিয়ে, ওকে, এটাকে অফসেট পাথ করলাম, ব্ল্যাক দিলাম,
এখান থেকে কর্নার থাকলে যদি কম অফসেট পাথ করেন তাহলে কর্নার এখান থেকে এই যে এখান থেকে রাউন্ড থেকে মিটার করে নেবেন, তাহলে কর্নার রাউন্ড থাকবে না, সেক্ষেত্রে ভালো হবে। এখান থেকে ব্ল্যাক করব, এক্স দিয়ে কাট করলাম, এটাকে ধরলাম, মেক মার্কস, এখানে এসে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। এখন এই যে অংশগুলো যেভাবে দেখালাম অংশগুলো ঢেকে দিব ব্ল্যাক দিয়ে। ব্ল্যাক থাকা কালার কিন্তু ব্ল্যাক থাকা লাগবে, নাহলে হবে না। তো এখানের অংশটা এই পর্যন্তই হয়েছে। এখন আমরা এই ফন্টের উপরে চাইলে কাজ করতে পারি। এখন এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে এটাকে সেম উপায়ে করা। তো আমি এটাকে চাচ্ছি যে এই অংশটা থাকবে। তো এটাকে যদি আমরা এটাকে সিলেক্ট করে আর লোয়ার করি তাহলে কিরম হয় আগে একটু দেখাই। এরকম হবে। এই জায়গাটা আমরা অন্য কিছু দিয়ে ফিল করতে পারবো, সমস্যা নেই, বা একটা বোল্ড আইকন বা আদার্স কিছু দিয়ে কিন্তু আমরা এই জায়গাটা ফিল করতে পারবো। সেক্ষেত্রে আমরা আরেকটা উপায়ে, বা এটাই থাকুক সমস্যা নেই, এটাকে এক্সপ্যান্ড করি। আরো উপায় ছিল বিভিন্ন, এটাই একদম শর্টকাট উপায় জাস্ট এটাকে সেট করা। তো এটাকে এই পর্যন্তই থাকুক। দেন এবার আমরা এটাকে রেড কালারটাকে দিয়ে নিচে যেরকম এটার সাথে কাজ করছি নিচে এটা করব, দেন টেক্সটের উপরে হালকা একটু কাজ করব, শেষ। তারপরে আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দিয়ে এটাকে এই যে সরি হোয়াইট না দিয়ে ডাইরেক্ট বিগিতে করি। নিয়ে আসি, বলে গেছি 1 2 3 4 5 6 7 8। এই ক্ষেত্রে বড় টেক্সটের ক্ষেত্রে কিন্তু একটু বেশি নেবেন, নাহলে কিন্তু ওই যে বোঝা যাবে না, অনেক দূর থেকে দেখলে কিন্তু এই যে এটা দেখা যাবে না বা বোঝা যাবে না বিষয়টা। তো সেক্ষেত্রে একটু বেশি নেবেন। তারপরে এটাকে 8 নিলাম, নিয়ে এটাকে আমি যদি 3.5 এ দিই বা 3 এ দিই, কাটি বোঝার সুবিধার্থে। এখান থেকে এটাকে এক্স দিয়ে কাট করলাম, এটাকে ধরলাম, ধরে এখান থেকে এফ দিয়ে পেস্ট করলাম। তো এখানের কিছু অংশ আছে, আমি এখান থেকে এটা যে সোজা না, সেই জন্য আমি এখান থেকে একটুখানি এভাবে পেন টুল দিয়ে এই অংশগুলোরে ব্ল্যাক থাকা লাগবে, কিন্তু এখানে যে ব্ল্যাক মার্কসের ক্লিক থাকবে, ব্ল্যাক থাকা লাগবে। তো এখান থেকে আমি এগুলোরে ঢেকে দিই। ওকে, তো আমি এইরকম টেক্সট কিছুটা এর ভিতরে থাকুক, যে রিবনের নিচে, সমস্যা নাই ঢাকা থাকলেও। আমি এখানে এখন আমরা চাইলে টেক্সটের উপরে একটু কাজ করতে পারি, টেক্সটের উপরে আমরা কিন্তু একটু কাজ করতে পারি। সেক্ষেত্রে কি ধরনের কাজ করতে পারি আমরা, বিভিন্ন টেক্সচার বিভিন্ন আপনারা দেখতে পাবেন। তো আমি একদম সিম্পলের মধ্যে একটা দেখাচ্ছি। তো এগুলোর একটুখানি উপরে দিই, মানে হাইলাইট করব এটাকে। তো আমি এখান থেকে সরি লাইনটা নিব, লাইন টুল। তো এখান থেকে লাইন টুলটা নিলাম, এখান থেকে আমি যদি ওই যে ইউনিফর্ম থেকে এইটা করে দিই, যে এটাকে আমি চাইলে উপরের দিকে উঠাই দিব। এটা থাকবে, একটু কমাই দিই এতটুকু, একটু গ্যাপটা আর একটু কমাই দিই। এই আমরা এভাবে একটা হাইলাইট তৈরি করব পুরো ডিজাইনটা জুড়ে। এটুকু থাকুক, আমি পরে বড় করে নিচ্ছি। গ্রুপ করলাম, একটাকে কপি রাখলাম, এটাকে এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড করলাম, এটুকু দিলাম, এটুকু দিলাম। এখন আমি একটা কপি নিয়ে আসি এখানে, আচ্ছা এটাকে নিচে দিব শেপটা। আমি চাচ্ছি এখানে একটা হাইলাইট তৈরি করতে। এখন হাইলাইট তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমার এটার উপরে একটা শেপ লাগবে। তো আমার এটাকে অ্যালাইন নাই, দুটোকে ধরে আমি এটাকে এটা পর্যন্ত অ্যালাইন করে নিই। তো এখান থেকে
অফসেট পাথ করব, অফসেট পাথ করে উপরে একটা শেপ মানে মাইনাসে অফসেট পাথ করব যেন আমার উপরে একটা শেপ ক্রিয়েট হয়, পাশ দিয়ে মনে হবে একটা স্ট্রোক, উপরে একটা শেড, তো এমন কিছু একটা থাকবে। তো আমি এটাকে অফসেট পাথ করি মাইনাসে কয়েক পিক্সেল, আচ্ছা এটুকু করি 2 পিক্সেল। তো এটাকে কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল এফ দিলাম, ঠিক আছে, গ্রুপ গ্রুপ করলাম, দিয়ে আমি এখানে একটা হোয়াইট কালার দিয়ে রাখি। দেখেন এখানে কিন্তু আমার ওই যে এটা ছিল যে অফসেট পাথ করার সময় মিটার ছিল, সেই ক্ষেত্রে কিন্তু ওই কর্নার গুলো ভেঙে গেছে। সেক্ষেত্রে কি করব, মিটার থেকে রাউন্ড করে দিব, তাহলে কর্নার গুলো রাউন্ড হবে, ওটা ভাঙবে না। তো আমি আবারও সেম প্রসেসে কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ দিয়ে গ্রুপ করে হোয়াইট কালারটা দিলাম বোঝার সুবিধার্থে। তো সেক্ষেত্রে আমি একটা হইলো। এবার আমার কি করতে হবে, এটাকে এর উপরে মার্কস করব। তো মার্কস করার জন্য আমি একটা আপাতত, যদি আমি চাই যে রেডের একটা এই যে এরকম ধরনের শেড বা হাইলাইট কালার দিতে চাই, তাহলে দিতে পারি, একটু হাইলাইট হবে টেক্সটটা ওই পোর্শনটুকু। তো আমি এটাকে এটার সাথে যদি মার্কস করতে চাই, সেক্ষেত্রে আমার উপরের অবজেক্টটা কিন্তু কম্পাউন্ড পাথ থাকা লাগবে। সিঙ্গেল অবজেক্টের উপরে কিন্তু ডাইরেক্ট মার্কস করা যায়, কিন্তু অনেকগুলো অবজেক্ট একসাথে যদি গ্রুপ করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু উপরে কিন্তু ক্লিপিং মার্কস হয় না। সেজন্য আমাদের ওইটাকে কি করতে হবে, কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করতে হবে বা কম্পাউন্ড পাথ করতে হবে। কন্ট্রোল 8 দিলাম, কম্পাউন্ড পাথ হইলো। এখন আমার নিচের দুটো, এই উপরেরটা নিচেরটা সিলেক্ট করব, করে কন্ট্রোল 7, ক্লিপিং মার্কস হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু একটা শেড তৈরি হয়েছে। আমি যদি শেডটাকে আরো একটু হাইলাইট করতে চাই, তাহলে কালারটা একটু চেঞ্জ করতে হবে। যদি হোয়াইট দেই, দেখেন কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা হোয়াইট রাখবো না, এটাকে রেডের একটা ডার্ক ভার্সন দিব, বা হাইলাইট হবে বা ফোকাস হবে তেমন কিছু দিব। দেখেন, তো এটাকে আমরা আপাতত এখানে রাখি। তো এরকম ধরনের আরো কিন্তু বিভিন্ন টেক্সচার বা বিভিন্ন কাজের উপরে টেক্সটের উপরে করা যায় ফোকাস করার জন্য। এগুলো আপনারা পিন্টারেস্টে বেশি আইডিয়া পাবেন। পিন্টারেস্টে গেলে কিন্তু এই টাইপের কাজ আপনারা প্রচুর পাবেন, দেখতে পারেন। আমি সেমটাকে নিচে দিয়ে দিচ্ছি। নিচে দেওয়ার জন্য আমরা এটাকে আবারও অফসেট পাথ কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ দিয়ে গ্রুপ করব, করে এটাকে হোয়াইট করে দিব। দেন এটাকে কম্পাউন্ড পাথ করতে হবে, বললাম কন্ট্রোল 8। এবার এটাকে নিচে থাকবে, যেটাকে মার্কস করব সেটা নিচে থাকবে, আর যেটার উপরে মার্কস করব সেটা উপরে থাকবে। এখন এটা আর নিচেরটা সিলেক্ট থাকবে, কন্ট্রোল 7। আবার একটা জিনিস বলি, এই ক্ষেত্রে কিন্তু এগুলো এই যে এরকম মিডিল ওয়াইজ বরাবর হয়, একদম ফুল কিন্তু দিলে ভালো লাগবে না। মিডিলের একটু বেশি 70% দিবেন ফন্টের বা টেক্সটের 70% অংশ জুড়ে এটা দিবেন, তাহলে ভালো লাগবে। কন্ট্রোল 7 দিলাম, মার্কস হয়ে গেল। তো এখন আমার মোটামুটি ডিজাইন কিন্তু অলমোস্ট ডান, টুকটাক কাজ করলে ডিজাইন শেষ। এবার এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটাকে ধরলাম। যদি এটার সাথে সিঙ্গেল মার্কস করতে চান তবে করতে পারেন, কন্ট্রোল এফ দিলাম, পেস্ট হয়ে গেল। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে কি, এটাকে গ্রুপ করা। আচ্ছা, গ্রুপ করে দিলাম, গ্রুপ হয়ে গেছে। এটাকে গ্রুপ আছে না, এটা গ্রুপ করে দিলাম। এবার এটাকে আমি অফসেট পাথ করব ওটার সাথে। তো আমি যেভাবে এটাকে মার্কস করছি সেম প্রসেসে এটাকে খুলে করলাম, কি অবজেক্ট করে এখান থেকে অফসেট পাথ করব কয়েক পিক্সেল, 2-3 পিক্সেল। সেম ওয়ে রাখবেন, সব ক্ষেত্রে চেষ্টা করবেন সেম অফসেট পাথ করার। আমি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন করছি, যদি হয় সেম রাখবেন। তো আমি এটাকে কাট করলাম, করে এটার সাথে মেক মার্কস এখানে পেস্ট করব এফ দিয়ে। দেখেন হয়ে গেছে, কেটে গেছে। তো আমার যেটুকু দেখা যাচ্ছে এটুকুই আনাপ, সমস্যা নেই। এই জায়গা আমার এটাকেও সেম কন্ট্রোল এক্স দিলাম, এটা আলাদাই আছে, এখানে আমি পেস্ট করতে পারি। তো মোটামুটি এই শেষ। এখন আমার উপরের নেভারটাকে বসাইতে হবে। দেখেন ডিজাইনটা দেখছেন, কিন্তু আমি কিন্তু আর্টবোর্ডে করি না ডিজাইন, কিন্তু ডিজাইন কিন্তু খুব বেশি লম্বা হবে না। আদার্স ডিজাইন দেখেন কত লম্বা, এটা দেখেন, কিন্তু আমার ডিজাইন কিন্তু একদম আর্টবোর্ড সাইজেরই হয়। একদম যত 45x54 আর্টবোর্ড জুড়ে আমরা ডিজাইন করি, পুরো আর্টবোর্ড জুড়ে যদি ডিজাইনটা থাকে তাহলে কিন্তু ডিজাইনের সৌন্দর্যটা বৃদ্ধি পায়। কিন্তু আবার অনেকেই করে কি, ডিজাইনটা অনেক লম্বা করে ফেলে,
সেক্ষেত্রে ডিজাইনের আসে না। তো আমরা চাইলে এরকম যেরকম একটা শেপ ক্রিয়েট করছে এখানে, আমরা চাইলে এরকম একটা শেপ দিতে পারি। আমরা এখানে ঢুকছি, আমরা কিন্তু এখানে ঢুকবো না, আমরা এখান থেকে শুরু করে এভাবে একটা শেপ তৈরি করতে পারি। তো আমরা চাইলে আমরা মিডিল থেকে শুরু করি, মিডিল ডিজাইনের মিডিল এখানে এখানে আসবো, এখানে আসবো এই পর্যন্ত। এই যে যদি ভালো লাগে আর কি এটা রাখবো, নাহলে রাখবো না। এখন এটাকে আমি একটা কপি নিয়ে পাশে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে দুটোকে ধরে রাখলাম, দুটো সিলেক্ট করলাম, এখান থেকে জয়েন টুল আছে, জয়েন করে দিলাম। এখন এটাকে বড় হয়ে গেছে, অংশটা আমি ইরেজার দিয়ে অংশ পর্যন্ত মুছে দিলাম। আচ্ছা এটা যদি ছোট হয়ে যায়, সরি, বা এখান থেকে ডিরেক্ট সিলেকশন দিয়ে মুখটাকে পর্যন্ত দিতে পারি। এটাকে আমরা ইউনিফর্ম থেকে এই যে মাথাগুলোরে দুই মাথা একটু চিকন করব, মধ্যিখান ঠিক থাকবে, এখানে যেমন আছে দেখেন দুই মাথা কিন্তু হালকা সুচালো, মধ্যিখান কিন্তু যেরকম আছে তেমনই। তো আমি এখান থেকে ইউনিফর্ম থেকে এটা সিলেক্ট করলে হয়ে যাবে এরকম। এখানে আমার অ্যালাইনমেন্টটাও ঠিক করে নিই, আচ্ছা আছে। তো এটা এরকম হওয়ার কথা কেন, এর পাশে তো গ্যাপ। তো এটাকে অ্যালাইন করি। তো আচ্ছা আমি এই জায়গাটা ফিল করে দিই ভাবে, অ্যালাইনমেন্টে কোনো একটা ডিস্টার্ব হচ্ছে মনে হয়। তো এই পর্যন্তই, তো এটা এই পর্যন্ত রাখলাম। দেখেন পাশ দিয়ে আর কোনো কিছু দিব না এই জন্য। নাইম, নাইম একটু দ্রুত শেষ করে ফেলো, আমি আবার কিছু জিনিস দেখাই শেষ করবো। অলরেডি আমাদের প্রায় 2 ঘন্টা হতে যাচ্ছে, আমরা আর বেশিক্ষণ লাইভটা ক্যারি করব না। আচ্ছা ওকে, হয়ে গেছে, প্রায় হয়ে জাস্ট গেছে। দ্রুত। আচ্ছা আমি এখান থেকে একটা যদি চাই বোল্ড আইকন দিতে পারি, বা আপনারা, আমি হাতে আঁকালাম না, হাতে আঁকালে অনেক সময় লাগে। তো এখান থেকে লাইটিং বোল্ট, লাইটিং বোল্ড আইকন ভেক্টর, এই টাইপের একটা বোল্ট আইকন দিই। আচ্ছা এরকম টাইপের দিলে হয় একটু চিকন টাইপের। আচ্ছা এখানে আছে একটা, আচ্ছা এটাই নিই। এটাকে আমি এ থেকে ইগনোর হোয়াইট, এটা এক্সপান্ড আনগ্রুপ, এটাকে আমি এখানে বসাই দিব। জাস্ট এখানে কিভাবে দিলে হবে এটা দেখতে হবে, জাস্ট এখান থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে যেভাবে এখানে প্লেসমেন্টটা সুন্দর হয়। আমি আবার অফসেট পাথ করবো, ওটাতে সমস্যা নেই, কিন্তু আমার এখন যদি আমি চাই হালকা একটু আর্ক করতে, এভাবে আর্ক করে দিব, প্লাস আর্ক করি। অফসেট পাথটা করতে হবে না, জাস্ট ওর ভিতরে ঢুকাই দাও, দিয়ে ডিজাইনটা ব্ল্যাক আর্টবোর্ডের উপরে রেখে দেখাই দাও। আমি একটু আমরা সামনের দিকে যাব। আচ্ছা মোটামুটি সবাই ক্লাসটা বুঝতে পারছেন তো না? যারা টুকটাক ডিজাইন পারেন বা ডিজাইন করেন ক্লায়েন্টের জন্য, আপনি যাই হয়ে থাকেন না কেন, কিছুটা হলো বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, তাহলে আমরা সামনের পার্টের দিকে যেতে পারবো। 1 মিনিট সময় দিলে আমার একদম পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি, আমি দ্রুতই করে দিচ্ছি। ওকে ওকে, তুমি করো করো। আচ্ছা আমি জাস্ট গ্রাঞ্জিটা দিয়ে ডিজাইন শেষ। আচ্ছা এটাকে এক্সপ্যান্ড করে দিই। আচ্ছা আমি এটাকে গ্রুপ করি, কালারের একটু মডিফিকেশন করা যায় তো, বাট এখন সময়ের অভাব, সমস্যা নেই, আমি ওটা দরকার নেই। আমি এখানে ব্ল্যাক আর্টবোর্ডে এখানে রাখি, আমি জাস্ট একটা গ্রাঞ্জি দিব। আচ্ছা গ্রাঞ্জিটাকে আমরা ফ্রিপিক থেকে নিয়ে আসি, গ্রাঞ্জি টেক্সচার, বিশেষ করে ভেক্টর টাইপের গ্রাঞ্জি দিবেন তাহলে ভালো লাগবে। আর এটা একটু হার্ড ডিজাইন, সো হার্ড টাইপের গ্রাঞ্জি হলে ভালো হয়, একটু খুঁজবেন ভালো হবে। আমি এটা ইউজ করি, যা হবে সমস্যা নেই। এটাকে আবার ইমেজ নাকি তা জানি না, ইমেজ। তো এখান থেকে যদি আমি ভেক্টর কই, আচ্ছা এখান থেকে সিলেক্ট অপশন ছিল,
ভেক্টর ভেক্টর সিলেক্ট করে দিছি। আমি ভেক্টর গ্রান্স দেব, ইমেজ গ্রান্স দেব না। একটুখানি সময়, জাস্ট লাস্ট বেলা এসে হয়ে গেছে, এটাই দিব। এটা বেশি হিজিবিজি হয়ে যাবে, তারপরে থাক আমি অপাসিটি কমাই দিব না, দেখি কেমন লাগে, একটু অ্যাপ্লাই করে আসে আগে, তারপরে একটু বেশি বড়। বাবা, আচ্ছা এটা দেওয়ার দরকার নেই, কারণ আমি একটা গ্রানজিট দিচ্ছি 1 মিনিটের মধ্যে। মিনিট, আমি একটা ডিজাইন থেকেই নিই, তাহলে সুবিধা হবে। আমি এই গ্রানজিটা দিব। আচ্ছা এটাই মারবো। গ্রানজিটা একটু ভারী, যার জন্য একটু সময় লাগতেছে। দেখেন যে হয়ে গেছে ডিজাইন। তো আমি এবার আর্টবোর্ডে নিই। একটু জুম করে, হ্যাঁ জুম করে এবার দেখাও, ওটা আর্টবোর্ডে একটু সরাও। হ্যাঁ আচ্ছা, মোটামুটি হ্যাঁ, এই একটা ডিজাইন করতে দেখেন কত কত এলিমেন্ট আনা লাগলো। এটা একটু হার্ড টাইপের ডিজাইন, ফায়ার ফাইটারের ডিজাইন কি হার্ড টাইপের ডিজাইন। কেমন হলো ডিজাইনটা? জাস্ট একটা থেকে একটু আইডিয়া নিল, আর কোয়ার্টসটা অন্য একটা ব্যবহার করলো, আর এই ডিজাইনটা করলো। কেমন লাগলো একটু অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, অবশ্যই নাইমকে থ্যাংক ইউ, খুবই চমৎকার একটা ক্লাস নিছে, অনেক ডিটেলসে ক্লাসটা নেওয়া হয়েছে, 1 ঘন্টা 37 মিনিট প্লাস একটা ডিজাইন নিয়ে কথা বলছে। তো যারা অবশ্যই নতুন কাজ শিখতেছেন, আমি বলবো ভালো কিছু করেন। এই ডিজাইনের যে টিপস গুলো দেখানো হয়েছে, আমরা হলো হোয়াইট ভেক্টরকে ব্ল্যাকে ইউজ করতে হলে বা ব্ল্যাককে হোয়াইটে ইউজ করতে হলে হলো যে যে কি বলে যে চেঞ্জ গুলো আনতে হয়, সরাসরি এনএফআর ব্যবহার না করে। ওই যে একজন বলছিল ভাই ফ্ল্যাগটা কপিরাইট ধরবে না, সে যদি এখন থেকে থাকেন তাহলে একটু দেখেন, আপনি সেই ফ্ল্যাগটা কিন্তু এইভাবে বুঝতেছেন না, অল্প একটু ফ্ল্যাগের ভাব আছে, তাই না? তো অবশ্যই নাইম একটা থ্যাংক ইউ পাওয়ার যোগ্য, নাকি? সবাই মিলে নাইমকে একটা থ্যাংক ইউ দেই, যারা পরের রিগার্ডটাও দেখবেন তারা অবশ্যই নাইমকে একটা থ্যাংক ইউ দেখবেন। আচ্ছা, ফন্টগুলোর কথা বলা হচ্ছে, ফন্টগুলো অলরেডি বলে দাও, এবার ফন্টগুলো বলে দিলে দেন আমি শেষ করে আমি আমার পার্টে নিয়ে আসবো আপনাদের। ফন্টটা হবে, ফন্টটা তো একটা ক্যাপ্টেন আমেরিকা দেওয়া আছে, ক্যাপ্টেন আমেরিকা, হ্যাঁ। আর এইটা কি, এইটার নামটাই ওইটা ফন্ট দিয়ে করে দাও। হ্যাঁ, লিখে দিচ্ছি। এটা আমরা সবসময় চেষ্টা করি স্টুডেন্টদেরকে ভালো কিছু শেখানো, কারণ ভালো ডিজাইনারের বাংলাদেশে প্রচুর অভাব, টি শার্ট ডিজাইনার ভালো খুবই অভাব। আমরাও যে অনেক বেশি ভালো ডিজাইন করি তা কিন্তু না, হ্যাঁ, কিন্তু যতটুকু সম্ভব চেষ্টা করি আর কি, বিশেষ করে এই কোয়ালিটির কাজগুলো আমরা একটু করতে, কারণ আমরা আলহামদুলিল্লাহ ক্লায়েন্টের কাজ করি রেগুলার নতুন নতুন জিনিস শিখি। এই যে একটা হলো ক্যাপ্টেন আমেরিকা, আর একটা ফন্টের নাম হলো, জুম করো ফন্টের জায়গায় রিকোয়ার ডেমো রেগুলার। ওকে ওকে, এখন যদি কারোর যদি কোনো ক্যাপ্টেন আমেরিকাটা লিখে দাও। ওকে, হ্যাঁ ওইটাতে ক্যাপ্টেন আমেরিকা ফন্টটাই দিয়ে দাও। ওকে, এই দুইটা ফন্ট ইউজ করা হয়েছে। এখন আমরা একটু নাইমকে স্ক্রিনশট থেকে অফ রেখে আমি কিছু বেসিক জিনিসপত্র নিয়েও কথা বলবো, হয়তো কাজে লাগবে। নাইম থ্যাংক ইউ, হ্যাঁ তুমি লিখ নাও, আমি এদিকে একটু করি। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। এবার আমরা আমাদের আমি আমার স্ক্রিনটা শেয়ার দিব। ওকে, সবার ওখানে আমার স্ক্রিন শেয়ারটা হয় কিনা একটু অবশ্যই কমেন্ট করবেন। আমার স্ক্রিন শেয়ারটা হয়েছে? ওকে, তো স্ক্রিন শেয়ার যদি হয়, দেখেন আমি ফায়ার ফাইটার টি শার্ট ডিজাইন নিয়েই কথা বলছিলাম, আমরা এতক্ষণ অনেক ডিটেলসে কথা বলছে নাইম। এখন আমি কিছু জিনিস দেখাবো যে আপনারা ডিজাইন করতে গিয়ে একদম গদবাধার যে নিয়মটা বলে, জাস্ট যান অ্যামাজনে
ফায়ার ফাইটার টি শার্ট দিয়ে সার্চ দেন। বাংলাদেশে ওই সেম কাজটা করেন কোথায়, গুগলে গেও ফায়ার ফাইটার টি শার্ট ডিজাইন দিয়ে সার্চ দেন। দেওয়ার পরে আমাদের কমন কিছু ডিজাইন সামনে আসে। আপনি যদি ইমেজে যান সেটা এখানে এইভাবে শো করে। এটার কারণ কি জানেন? আমাদের বেটার ডিজাইনগুলো গুগলে শো করে না। কারণ হলো আপনি কি করেন, আপনি যে দেশে বাস করেন ওই দেশ রিলেটেড বা আশপাশের মানুষজন যে ডিজাইনগুলো বিভিন্ন মার্কেট প্লেসে দিচ্ছে না, ওগুলো আপনার কাছে শো করে। যার কারণে আপনি বেটার ডিজাইনগুলো খুব কম পাচ্ছেন, বাংলাদেশি টাইপের ডিজাইন ফিলটা বেশি পাবেন। আপনারা সবসময় ডিজাইন সার্চ করার ক্ষেত্রে কি করবেন জানেন? এক হলো নিশকে ভাঙবেন, দুই হলো ভিপিএন ওপেন করবেন। যেমন প্রোফাইল আপনি দুইটা ইউজ করতে পারেন। এই যে এখানে কিন্তু এই ছোট এখানে ক্লিক করলে প্রোফাইল শো করে, তাই না? আপনি 2-3টা প্রোফাইল বানাতে পারেন। বানালে সুবিধা কি, আপনি এক প্রোফাইল দিয়ে আপনি মার্কেট প্লেস টেলেস সব রাখলেন, আর এক প্রোফাইল দিয়ে শুধু ডিজাইন খুঁজবেন। তো আমি সাপোজ একটা ইনকোগনিটো মোডে যাই, এই যে 3 ডটে ক্লিক করি, নিউ ইনকোগনিটো মোড, এবং গিয়ে একটা ভিপিএন ওপেন করব। যারা আমার পুরাতন স্টুডেন্ট আছেন আমি কিন্তু তাদেরকে বারবার জোর দিয়ে বলে রাখছি, আশা করি এটা সবাই পুরান স্টুডেন্টরা জানেন যে টি শার্ট ডিজাইন করতে হলে, ডিজাইন খুঁজতে হলে ভিপিএন আমাদের চালু করা লাগে। কারণ গুগলে আমরা বেটার ডিজাইন পাই। আপনি একটা মার্কেট প্লেসে গেলে ওই মার্কেট প্লেস কেন্দ্রিক ডিজাইন পাবেন। বাট যদি আপনি কোনো ডিজাইন খোঁজার জন্য আপনি যে ব্রাউজারটা ইউজ করতেছেন ওখানে ভিপিএনটা অন করতে মানা করব। কারণ কি, ওখানে আপনার ডাটা ধরে রাখে। তো আপনি আলাদা একটা প্রোফাইল ক্রিয়েট করলেন অথবা ইনকোগনিটো মোডে গিয়ে ভিপিএন অন করলেন। দেখেন ফায়ার ফাইটার টি শার্ট ডিজাইন দিয়ে সার্চ দেবো, একটু টাইম নিবে কারণ ভিপিএন। দেখেন তো আপনাদের সামনে মিলাচ্ছি, জাস্ট আপনারা একটু দেখবেন আমার কি অ্যাকশনসে ক্লিক করলে এই ডিজাইনগুলো কি এখানে শো করতেছিল। আমার লাইভ ক্লাসগুলো কিন্তু আমরা এরকম বেসিক থেকেই শুরু করি যাতে যেন একদম বুঝতে পারে। এইখানে দেখেন আমার গুগলের সার্চ পুরাই চেঞ্জ হয়ে গেছে একটা ভিপিএন কানেক্ট করার কারণে। এখানে কি হচ্ছে, যেগুলো গুগলের কাছে অ্যাড দিচ্ছে সেগুলো আগে আসতেছে। আর আমরা ডিজাইনাররা অ্যাড দেখবো কেন জানেন? কারণ এইগুলো মানুষ সেল করতেছে, এইগুলো মানুষ বিক্রি করে খাচ্ছে, আবার এইগুলোই বেশি চলতেছে। তাহলে সেই টাইপের ডিজাইন আমাদেরকে প্রচুর দেখতে হবে। আমি গুগলে বাংলাদেশি টাইপের ডিজাইন দেখে এখান থেকে আইডিয়া নিয়ে ডিজাইন করে আমার কোনো লাভ নেই। এক হলো অ্যামাজন তো দেখবই, ইটসি দেখবো, সাথে সাথে ভিপিএন ওপেন করে গুগল দেখবো। এই যে দেখেন পুরো লিঙ্কই চেঞ্জ। যেখানে দেখেন যে লিঙ্ক ছিল, আমি যদি অলে ক্লিক করি, 1 মিনিট, আমি যদি অলে ক্লিক করি এখন দেখেন ভিপিএন কানেক্ট আছে বলে এখানে শো করতেছে। কিন্তু অনেক সময় আমার ব্রাউজিং করা যে বাংলাদেশ থেকে ডাটা এটা ধরে রাখে, যার কারণে আমি ইনকোগনিটো মোডে আসছি। তো এখানে দেখেন অনেক অপশন আসছে, দেখেন পুরাই চেঞ্জ। এখানে একটা অপশনই দিয়ে দিচ্ছে শপিং নামে। এই শপিং এ ক্লিক করবেন, আপনি যে ডিজাইন করেন। আমি আবারও বলি, লাইভ ক্লাসগুলো মিস করবেন না, এগুলো করতে আপনাদেরকে টাকা দেওয়া লাগবে না। আর লাইভ ক্লাস ডিজাইন নিয়ে আমরা যেগুলো নিব, আপনাদের এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আপনি ক্লাসে আছেন, আপনি বলতে পারবেন 1 মিনিটের জন্য এই টাইম নষ্ট হয়েছে আপনাদের? বা আপনার লাইভ থেকে যে 1.5টা ঘন্টা আমরা লাইভে দেখালাম, আপনার লাইভ থেকে 1.5 ঘন্টা নষ্ট হয়েছে? সারাদিন তো ফেসবুক, ইউটিউব, রিলস মিলস দেখে টাইম নষ্ট করেন। বাট যারা এই কাজের জিনিস দেখছেন তাদের কাজে লাগবে কিনা? তো এই একটা জিনিস যে দেখলাম, দেখেন এখন আমি শপিং এ আসলে এখানে শপিং পাবো। এই যে দেখেন গর্জিয়াস টাইপের কাজে কিন্তু বেশি, এই যে দেখেন গর্জিয়াস টাইপের কাজে কিন্তু বেশি, আর এইগুলোই প্রচুর সেল হচ্ছে। তাহলে আমরা যদি মাইক্রো স্টকে দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এইভাবে একটু বেছে গুছে দেখে শুনে দেওয়া লাগবে। ওকে, এই একটা জিনিস গেল। এরপর আমি ভিপিএনটা আবার অফ করি, ভিপিএনটা একটু অফ করি। আমরা কি করি, অ্যামাজনে গিয়ে সার্চ দিই ফায়ার ফাইটার টি শার্ট ডিজাইন। ফায়ার ফাইটার টি শার্ট ডিজাইন দিয়ে সার্চ দিই। এখন ফায়ার ফাইটার কি, শুধু ফায়ার ফাইটার দিলে তো ফায়ার ফাইটার পড়বে এরকম কিছু আসবে, কিন্তু ফায়ার ফাইটার কি একটা মানুষ, একটা হাজবেন্ড, একটা ফাদার বা একটা ম্যান এরকম রিলেটেড? এবং ফায়ার ফাইটার তো অবশ্যই অ্যাডাল্ট, নট বেবি। তো তাহলে ফায়ার ফাইটারের কাজ করার সময় আমরা যদি ফায়ার ফাইটার টি শার্ট ডিজাইন দিয়ে সার্চ দিই, এখানে তো অবশ্যই নিউ ইয়র্ক থাকবে। তাহলে এবার নিচের দিকে আসলে দেখেন নর্মালি ফায়ার ফাইটারের টি শার্ট গুলো আমাদের সামনে আসে, যেটা নিয়ে আমরা কি করি, এই ডিজাইনকে আমরা রিডিজাইন করে মার্কেট প্লেসে আপলোড করি, তাই তো? যারা টুকটাক মাইক্রো স্টকে কাজ করেন বা ক্লায়েন্টও যদি আপনাকে বলে যে ফায়ার ফাইটার রিলেটেড ডিজাইন লাগবে, সে কিন্তু তখন স্যাম্পল দেয়। অনেক সময় স্যাম্পল না দিলে আমরা এই সামনে আসে এইগুলো দেই। কিন্তু বাহিরের মানুষজন কিন্তু কেনার ক্ষেত্রে শুধু ফায়ার ফাইটার দিয়ে সার্চ দেয় না, কি করে, আপনি কার জন্য কিনবেন, সাপোজ সন ফায়ার ফাইটার টি শার্ট ডিজাইন লিখলেন, অথবা ফায়ার ফাইটার সন টি শার্ট ডিজাইন দিবেন, তখন দেখবেন ওর বাপ হলো ফায়ার ফাইটার, তার মানে ও ছেলে গর্ব করে। তাহলে গর্ব করে অবশ্যই ছেলেও কি করবে, টি শার্ট ডিজাইন পরবে, অথবা ওর ছেলের টি শার্ট ডিজাইনটা কিনে ওর বাপকে প্রোভাইড করবে। তখন সন আর ফাদারের ভিতরে একটা রিলেশনের
ডিজাইন পাবেন। দেখেন এই যে দেখেন সন অ্যান্ড ফাদার, আপনাকে এই নিশগুলোকে ভাঙাটা বুঝতে হবে। আর এইগুলো আবারও বলি যে ডিজাইনের কোর্সগুলোতে আমি চেষ্টা করি এইগুলো আরো ডিটেলসে কথা বলতে, কারণ সবই ইউটিউবে দেওয়া হয় না, সবাই এত বড় বড় ভিডিও দেখতে চায় না, কারণ এখনকার মানুষ 30 সেকেন্ডে সব শিখতে চায়। সবচেয়ে বড় সমস্যা 30 সেকেন্ডে সব শিখতে চাই। তো যারা টাকা দিয়ে ভর্তি হয় তারা গাইডলাইনও পায় এবং তাদের ধৈর্যও আছে। যাই হোক, এটা একটা সন দিয়ে সার্চ দিলাম। ওকে, আমি একটা ছোট্ট একটা প্রশ্ন করে রাখি, করে আমি সামনের দিকে যাব। এই যে ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনটা কে পড়বে বলতে পারবেন? আমি আরেকটা জিনিস শেখাই, সেটা হলো এই ইমেজটাকে বড় করে দেখার জন্য আমরা অলরেডি আমার ইউটিউব ভিডিওতে কিন্তু বলছি, সেটা হলো এই রাইট বাটন ক্লিক করে একটা ট্যাবে ওপেন করব, করে এই লাস্টের এই কোডটুকু ডিলিট করব। কোড কোনটা? এই পিএনজির আগে থেকে এই ডট আর 0 পর্যন্ত এই কোডটুকু ডিলিট করে এন্টার দিব। লেখাটা আমার বড় আসলো। মাই সন হ্যাজ ইওর কি ব্যাক প্রাউড ফায়ার ফাইটার মম। বলেন তো এই ডিজাইনটা কে পড়বে? আপনারা জাস্ট এইটাকে একটু পড়ে নেন, আমি সামনে চলে যাব। কে পড়বে আপনি আপনার জায়গায় না বুঝলে বলবেন যে ভাই আমি বুঝি নাই আসলে কি বলতে চাইছে। আর কে পড়বে এটা মেসেজ করেন। আর আর সবসময় এইখান থেকে কি করবেন জানেন? টাইটেল দেখবেন, কারণ ডিজাইনটা কে পড়বে এটাই যদি আমরা না বুঝি তাহলে আমাদের কোনোদিন ভালো ডিজাইনার হব না বা ডিজাইন বাইর করতে পারবো না। এখন কেউ বলছে হাজবেন্ড, কেউ বলছে ড্যাড, কেউ বলছে মম। দেখেন এখানে সুন্দর করে লেখা আছে কে বলতেছে প্রাউড ফায়ার ফাইটার মম। ওর ছেলে ফায়ার ফাইটার, ওর মা ডিজাইনটা পড়বে এবং টাইটেলও লিখে দিছে মাদার ডে টি শার্ট। এটা হয়তোবা ছেলে মাকে গিফট করতে পারে অথবা মা নিজেও কিনতে পারে, কিন্তু পড়বে মূলত মা, কারণ সে প্রাউড ফায়ার ফাইটারের মম। তো এইরকম করে যখন আপনি একটা যে ডিজাইন আছে, আমি ওইটার শেষের পরে এইটা নিয়ে কথা বলি। এই ডিজাইনটার প্যাটার্ন কি কেউ বলতে পারবেন? হাবিব এখানে আসো। এই ডিজাইনের প্যাটার্নটা কি প্যাটার্ন কেউ জানেন? এই প্যাটার্নের নাম বলতো, এই ডিজাইনটার প্যাটার্নের নাম কি? এই ডিজাইনের প্যাটার্নের নাম যদি না জানেন তাহলে বলেন, আমি একটু দেখাবো। দেখো আচ্ছা, হ্যাঁ আচ্ছা ওটা গেল। এই যে একটা ডিজাইন প্যাটার্ন দেখেন, অন্যভাবে নিয়েন না, একটা ইটস এ নট অনলি ভিনটেজ, ইটস এ কলে ভিনটেজ, বাট এর একটা প্যাটার্ন আছে। এটা একটা ওয়াইন কোম্পানি বা অন্য মানে মনে করেন কিছু। এই দেখেন একটা জিনিস আছে, এটার মুখে আমরা না বলি, রাইট? আমার এর আগে আমার ক্লাসে, আমার পেইড যে ক্লাসে, ওখানে কিন্তু এটা নিয়ে কথা বলছিলাম। দেখেন এটা কি, এটা যাই হোক, এর একটা ডিজাইন প্যাটার্ন দেখছেন? এটার নাম হলো জ্যাক ড্যানিয়েল। তো এই জ্যাক ড্যানিয়েলের প্যাটার্নে হিউজ টি শার্ট হয়। আমরা ডিজাইন করতে গিয়ে হয়তো ভাই প্যাটার্নের নাম জানি না, কিন্তু মিলাই দেখেন তো এইটা আর এইটা সেম কিনা। মানে ডিজাইন প্যাটার্ন গুলো কিভাবে আসে সেগুলোরও ইতিহাস কিছু কিছু আছে, এগুলো নিয়েও আমরা কথা বলি। তো যারা এই রেকর্ডটা দেখবেন, নতুন টি শার্ট ডিজাইন শিখছেন, শিখবেন, কোথাও কোর্স করতেছেন, আমি বলবো আর কিছু টাকা খরচ করে সোহাগ ভাইয়ের কোর্সে অ্যাড হয়েন, হয়তো বা ভালো কিছু শিখে যেতে পারবেন। এই যে দেখেন, তাহলে আইডিয়া আসছে এটা কি নাম? জ্যাক ড্যানিয়েল। এবার দেখেন শুধু জ্যাক ড্যানিয়েল আছে। এবার যদি আমরা এখানে লিখি, এখানে কি ছিল এটা? এটা হলো ড্যাড, রাইট? আমরা ড্যাড দিয়ে জ্যাক ড্যানিয়েল টাইপের যদি দিই বা ফাদার দিয়ে, তাহলে হয়তো বা আরো দেখবেন। এই যে দেখেন, দেখছেন ওই প্যাটার্নের পেয়ে গেলাম। তাহলে আমরা যখন ডিজাইন করব, প্যাটার্নটা যদি বুঝে যাই তাহলে আমরা ওখান থেকে দেখে এই প্যাটার্নে কিন্তু কি করতে পারবো। এই যে দেখেন আছে সেম প্যাটার্নে কি নতুন নতুন ডিজাইন আছে। শুধু টি শার্ট ডিজাইন কয়টা কপি করলেই ডিজাইনার হবেন না, ওই হয়ে যাবেন বাংলাদেশি টাইপের ডিজাইনার। এই যে দেখছেন এখানেও কিন্তু বাংলা ভিপিএন ছাড়া যখন ওপেন করছিলাম, এই যে দেখেন তখন বাংলাদেশি টাইপের ডিজাইনারের কিন্তু বেশি বেশি সামনে শো করে। যাই হোক, ঠিক এইরকম ভাবে একটা ডিজাইন আমি আমার এই পার্টটা কেন রাখছি, যে আপনাদের অনেকেই আছে যে ডিজাইন করেন কিন্তু ডিজাইনের মানে বোঝেন না। একটা দেখেন লিজেন হাজবেন্ড ড্যাড পাপা, এর মাঝখানে মাঝখানে এই ছোট ছোট দেওয়া আছে, এর মানে বুঝেন? মানে যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করেন, তাহলে সুবিধা হবে। আর এই রেকর্ডটা যখন দেখবেন দয়া করে স্কিপ করবেন না, পুরো রেকর্ডটা দেখে যাবেন। একদম কানে হেডফোন লাগায় ঘুমানোর সময় দেখবেন না, ঘুম থেকে উঠে দেখবেন, তাহলে এনার্জি পাবেন যে না আমরাও ডিজাইনের কিছু শিখে গেছি। ডিজাইন দেখতে দেখতে ঘুমাই পড়লে আপনার কোনো লাভ হবে না।
দেখেন 100 জন আমরা এখনো লাইভে ক্লাস করতেছি, টোটাল আমরা প্রায় 160-70 জন পর্যন্ত উঠছিল, সবাই অনেকেই চলে গেছে, যাই হোক যারা আছে তারাই ভালো কিছু শিখে যাচ্ছে। কি আছে লিজেন্ড, কি আছে 1961, লিজেন্ড মানে কি বলেন তো? এইখানে লিজেন্ড মানে ও যে লিজেন্ড ওইটা বুঝাচ্ছে না, এই লিজেন্ড মানে ও জন্মগ্রহণ করছে, লিজেন্ডটাই যে জন্মগ্রহণ করছে কবে, সেটা হলো 1961 সালে। এই হাজবেন্ড হয়েছে কত, 1990 সালে, মানে 29 বছর বয়সে সে হাজবেন্ড হয়েছে। ড্যাড হয়েছে কবে, 2024, হয়তোবা সে বিয়ের অনেক বছর পরে ড্যাড হয়েছে, কিন্তু এটা আসলে ওইভাবে ঠিক নাই, জাস্ট দিয়ে রাখছে, হয়তোবা হলেও হতে পারে। আর পাপা হয়েছে 2020 সালে। একটু আচ্ছা আমরা শেষ করে দিই, আমরা সামনে আবার আবার হলো কথা বলবো 2-1 দিন পরে। আহ সবাই ভালো থাকেন, লাইভটা রেকর্ড থাকবে, অবশ্যই রেকর্ডটা পুরো দেখে নেবেন, দেখলে অনেক কিছু জানতে পারবেন। এবং সামনে আমরা আরো বিষয় নিয়ে লাইভ করব, কোন কোন বিষয়ে জানতে চান সেগুলো অবশ্যই জানাবেন আমাকে, এরকম টপিক নিয়ে আপনাদের জন্য আসবো। ভালো থাকেন সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ।